সন্ধ্যায় ব্যালকনিতে কাপড় শুকাতে দিতে গিয়ে ছেলে বল, মা, আমি চাই এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক। সন্ধ্যায় কাপড় শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। ছেলে এসে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। সে হাত সরাল না। আমিও সরালাম না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সে বলল, মা, তুমি এই বাড়ির সব কিছু একা একা সামলাও। আমি বললাম, তুই তো আছিস। সে শাড়িটা দড়িতে ঝুলিয়ে দিয়ে বলল, মা, আমি সাহায্য করি ছেলে হিসেবে, কিন্তু আমি চাই আমি তোমার পাশে থাকি স্বামী হিসেবে। আমি থমকে গেলাম। সে আমার দিকে এগিয়ে এসে বলল, এই কাপড়গুলো, এই সংসার, সবকিছু আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমি বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। যে ব্যালকনিতে হাওয়া বইছিল, কাপড়গুলো উঠছিল। সে বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব, একসাথে সংসার করব। আমার মন দোলা খেতে লাগল হাওয়ার সাথে। ছেলে, এসব তো হয় না, কাপা গলায় বললাম। সে আরও কাছে এসে বলল, কেন হবে না? আমি তোমাকে খুশি রাখব, যত্ন করব। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে, কিন্তু তার প্রেমের সূর্য আমার মনে উদিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রাধিকা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজীব আর পুষ্পা। রাজীব 18 বছর বয়সী, কলেজে পড়ে। পুষ্পা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী সুদীপ ব্যবসার কাজে প্রায় বাইরে থাকে। এই 6 মাস ধরে সে দিল্লিতে একটা নতুন প্রকল্পে কাজ করছে। ফলে বাড়িতে আমি একাই সব সামলাতে হয়। রাজীব ছেলেটা অবশ্য অনেক সাহায্য করে। বাজার করে, ছোট বোনের স্কুলের খোঁজখবর রাখে। এই ঘটনাটা ঘটল গত সপ্তাহে। সন্ধ্যাবেলা আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। রাজীব এসে সাহায্য করতে লাগল। এমন সময় হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে আওয়াজ এলো, চোর, চোর। আমি আর রাজীব দুজনেই ভয় পেয়ে গেলাম। রাজীব বলল, মা, মনে হয় কাকুর বাড়িতে চুরি হচ্ছে গি। আমি বললাম, পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু রাজীব বলল, আগে দেখি কি হচ্ছে। মা, তুমি এই কাপড়গুলো নিয়ে ভিতরে চলে যাও। আমি গিয়ে দেখে আসি। আমি তাকে একা যেতে দিতে চাইলাম না। বললাম, না রে, তুই যাবি না, বিপদ হতে পারে কি। কিন্তু রাজীব জোর করল, মা, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমি কাকুদের বাড়ির দেয়ালের উপাস থেকে দেখে আসব। এই বলে সে চলে গেল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। পুষ্পা তখন পড়ার ঘরে বসে হোমওয়ার্ক করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, মা, পুষ্পা দাদা গেছে পাশের বাড়িতে, তুই এখানে বসে থাক, আমি ব্যালকনি থেকে দেখছি। পুষ্পা বলল, মা, কি হয়েছে? তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? আমি বললাম, কিছু না মা, তুই পড়াশোনা করবু। ব্যালকনিতে গিয়ে দেখি রাজীব পাশের বাড়ির দেয়ালের কাছে দাঁড়িয়ে কিছু দেখার চেষ্টা করছে। হঠাৎ সেখান থেকে একটা লোক দৌড়ে পালিয়ে গেল। রাজীব সেই লোকের পিছনে দৌড়াল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাজীব বলে চিৎকার করলাম। কিন্তু সে তো অনেক দূরে চলে গেছে। প্রতিবেশী চৌধুরী কাকু তখন বাইরে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, রাধিকা, তোমার ছেলে এদিকে এসেছিল। একটা চোর ছিল আমার বাড়িতে। রাজীব সেই চোরের পিছনে দৌড়ে গেছে। আমি বললাম, কাকু, রাজীব কোন দিকে গেল? ওই যে রেল স্টেশনের দিকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। পুষ্পাকে বললাম, মা, তুই বাড়িতে থাক, দরজা বন্ধ করে রাখিস, আমি এখনই আসছি। পুষ্পা কান্না শুরু করল, মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একা ভয় পাচ্ছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না মা, তোর দাদাকে খুঁজে আনতে যাচ্ছি, তুই ভয় পেজো না। চৌধুরী কাকু বললেন, আমিও তোমার সাথে যাব। এই অন্ধকারে তুমি একা যেও না। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। রেলস্টেশনের দিকে যেতে যেতে চৌধুরী কাকু বললেন, চোরটা আমার বাড়ির জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকেছিল। আমি তখন টিভি দেখছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি একটা লোক আমার স্ত্রীর গহনার বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছে। আমি বললাম, তারপর? আমি চিৎকার করে উঠলাম।
লোকটা তখন বাক্স ফেলে দিয়ে জানালা দিয়েই পালিয়ে গেল। সেই সময় তোমার রাজীব এসে পড়ল। আমরা রেল স্টেশনের কাছে পৌঁছে দেখি রাজীব সেখানে নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। চৌধুরী কাকু বললেন, চল পুলিশ স্টেশনে যাই, ওরা খোঁজ করবে গু। কিন্তু ঠিক সেই সময় রাজীবকে দেখতে পেলাম। সে একটা পুলিশের সাথে হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা, ভয় পেও না, আমি ঠিক আছি, রাজীব বলল। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটি চোরটাকে ধরতে সাহায্য করেছে। ওই যে দেখুন, ওটাই সেই চোর গ। দূরে দেখলাম কয়েকজন পুলিশ একটা লোককে নিয়ে আসছে। রাজীব আমাকে বলল, মা, চোরটা রেল স্টেশনের কাছে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়েছিল। আমি পুলিশকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছি। চৌধুরী কাকু খুশি হয়ে বললেন, বাহ রাজীব, তুমি তো সত্যিকারের একজন বীর। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটা খুবই সাহসী। তবে পরবর্তীতে এরকম পরিস্থিতিতে প্রথমে আমাদের জানানো উচিত কে। আমি রাজীবকে বললাম, তুই তো আমার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিলি। আমি কত ভয় পেয়েছিলাম। রাজীব বলল, মা, আমি জানতাম তুমি চিন্তিত হবে। কিন্তু চোরটাকে পালিয়ে যেতে দিতে পারতাম না গে। বাড়ি ফেরার পথে চৌধুরী কাকু বলতে লাগলেন, রাধিকা, তোমার ছেলে সত্যিই খুব ভালো। তুমি তার জন্য গর্ব করতে পারো। বাড়িতে পৌঁছে দেখি পুষ্পা জানালার কাছে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখে সে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরল। দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি। রাজীব তার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি পুষ্পা, এখন আমি এসে গেছি গু। সেদিন রাতে খাওয়ার সময় রাজীব বলল, মা, আমি ভাবছিলাম, বাবা এত দূরে থাকে, তুমি একা সব সামলাতে হয়। আমি তোমার আরও বেশি সাহায্য করব। আমি বললাম, তুই তো ইতিমধ্যেই অনেক সাহায্য করিস গু। না মা, আমি বলতে চাইছি, এই সংসারের সব দায়িত্ব আমি তোমার সাথে ভাগ করে নিব। তুমি আর একা নও। এই কথা শুনে আমার মনে একটু আশ্চর্য লাগল। ছেলেটা এত বড় হয়ে গেছে, সত্যিই সে এখন একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। পুষ্পা বলল, দাদা, তুমি তো আজকে একটা চোর ধরেছ। আমার দাদা একটা হিরো। রাজীব হেসে বলল, হিরো না পুষ্পা, আমি শুধু যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি গি। রাতে শোয়ার আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে এই বাড়ির, এই পরিবারের নিরাপত্তার দায়িত্ব এখন আমারও। বাবা না থাকলে আমিই তো এই বাড়ির পুরুষ গ। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ রে, তুই এখন বড় হয়ে গেছিস। পরদিন সকালে উঠে দেখি রাজীব ইতিমধ্যে উঠে পড়েছে। সে রান্নাঘরে গিয়ে চা করছে। মা, তুমি আর ঘুমাও, আমি চা বানিয়ে দিচ্ছি গু। আমি বললাম, না রে, আমি উঠে পড়েছি, তুই কলেজের জন্য তৈরি হোক। মা, আজকে আমার ক্লাস নেই, ছুটির দিন খু। সেই দিনটা রাজীব পুরো সময় বাড়িতে কাটাল। সকালে বাজার করল, দুপুরে পুষ্পার সাথে খেল, বিকেলে তার পড়াশোনায় সাহায্য করল। সন্ধ্যায় আবার আমরা ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। হঠাৎ রাজীব বলল, মা, কাল রাতে আমার একটা স্বপ্ন হয়েছিল। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা বড় বাড়িতে থাকি। সেই বাড়িতে তুমি আছো, পুষ্পা আছে, আর আছে আমার একটা স্ত্রী গো। আমি হেসে বললাম, বিয়ের কথা ভাবতে শুরু করেছিস নাকি? রাজীব একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ মা, আমি ভাবি যে আমি বিয়ে করার পর আমার স্ত্রী এই বাড়িতে এসে আমাদের সাথে থাকবে। তখন তুমি আর একা থাকবে না গি। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, ছেলে একদিন বিয়ে করে অন্য বাড়িতে চলে যাবে, তখন আমি সত্যিই একা হয়ে যাব। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না রে, তোর বিয়ের কথা শুনে একটু অন্যরকম লাগল গু। কেন মা? তুমি তো খুশি হওয়ার কথা, তোর একটা পুত্রবধূ আসবে। হ্যাঁ রে, সেটাই। কিন্তু রাজীব বলল, মা, তুমি কিন্তু ভুল ভাবছ। আমি বিয়ে করার পর এই বাড়ি ছেড়ে যাব না। আমার স্ত্রী এই বাড়িতে এসে থাকবে, আমরা সবাই একসাথে থাকব। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হল। কিন্তু মা, এখনো অনেক সময় আছে, আমি এখন শুধু তোমার যত্ন নিতে চাই। সেই রাতে খাওয়ার পর আমরা সবাই টিভি দেখছিলাম। একটা পারিবারিক সিরিয়াল চলছিল। সেখানে একটা মা আর তার ছেলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব দেখাচ্ছিল। পুষ্পা বলল, দেখ দাদা, এই মা ছেলে কত ভালো বন্ধু। রাজীব বলল, হ্যাঁ, আমি আর মাও তো এরকমই, তাই না মা?
আমি বললাম, হ্যাঁ রে। টিভিতে দেখাচ্ছিল যে সেই ছেলেটি তার মায়ের জন্য খুব যত্নশীল। সে তার মায়ের সব কাজে সাহায্য করে, তার সাথে সব সময় কাটায়। রাজীব বলল, মা, আমি চাই আমরাও এরকম। আমি তোমার সব কাজে সাহায্য করব। পুষ্পা হাসতে হাসতে বলল, দাদা, তুমি তো এমনিতেই মায়ের অনেক সাহায্য করগু, কিন্তু আমি আরও বেশি করতে পারি গু। সেই রাতে ঘুমানোর আগে আমি রাজীবকে বললাম, তুই এত বেশি আমার জন্য চিন্তা কর কেন? রাজীব বলল, মা, তুমি তো আমাদের জন্য সব কিছু কর। বাবা নেই, তুমি একা সব সামলাও। আমি তোমার কষ্ট দেখতে পারি না গি। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই খুব ভালো ছেলে রে গি। মা, আমার একটা প্রশ্ন আছে গি। বল। তুমি কি কখনো একা একা কান্না কর? এই প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। আসলে সত্যিই কখনো কখনো যখন খুব কষ্ট হয়, আমি একা একা কান্না করি। কেন এমন প্রশ্ন করছিস? কারণ কয়েকবার রাতে আমি তোমার কান্নার আওয়াজ শুনেছি গি। আমি বললাম, না রে, তুই ভুল শুনেছিস গু। কিন্তু রাজীব বলল, মা, তুমি যদি কখনো কান্না পাও, তাহলে আমার কাছে এসো। আমি তোমার সাথে থাকব। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, ছেলেটা সত্যিই কত বুদ্ধিমান আর ভালোবাসার। পরের কয়েকটা দিন রাজীব আমার খুব কাছে থাকতে লাগল। সকালে উঠেই সে আমার খোঁজ নিত। রাতে ঘুমানোর আগে আমার সাথে কথা বলত। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। রাজীব এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করব। তুই পারবি? হ্যাঁ, আমি শিখতে চাই। আমিও তো রান্না জানা উচিত। সে সত্যিই খুব মনোযোগ দিয়ে রান্না শিখতে লাগল। আমি তাকে সবকিছু শেখাতে লাগলাম। মা, আমি চাই আমি এই বাড়ির সব কাজ জানি। তাহলে তুমি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে আমি সব সামলাতে পারব গু। আমি খুশি হয়ে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে গু। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। রাজীব ইতিমধ্যে অনেক কাজ শিখে গেছে। সে রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর পরিষ্কার করতে পারে। একদিন আমার একটু জ্বর এলো। রাজীব সারাদিন আমার সেবা করল। সে আমার জন্য খাবার বানাল, ওষুধ দিল, আমার পাশে বসে থাকল। পুষ্পা স্কুল থেকে এসে বলল, দাদা, তুমি তো এক্কেবারে একজন নার্সের মতো মায়ের সেবা করছ। রাজীব হেসে বলল, মা অসুস্থ থাকলে আমি কি করে চুপচাপ থাকতে পারি? সেদিন রাতে আমার জ্বর আরও বেড়ে গেল। রাজীব সারারাত আমার পাশে জেগে থাকল। বারবার আমার কপালে হাত দিয়ে দেখছিল। মা, তোমার খুব জ্বর, ডাক্তার ডাকব? আমি বললাম, না রে, সকাল পর্যন্ত অপেক্ষা করি। তুই ঘুমিয়ে পড়গো। কিন্তু রাজীব বলল, আমি তোমার পাশেই থাকব। তুমি ঘুমাও। সারারাত সে আমার পাশে চেয়ারে বসে থাকল। কখনো আমার কপালে ভেজা কাপড় রাখছিল, কখনো পানি খাওয়াচ্ছিল। সকালে উঠে দেখি আমার জ্বর অনেকটা কমে গেছে। রাজীব তখনও জেগে আছে। তুই সারারাত ঘুমাসনি? মা, তুমি অসুস্থ। আমি কি করে ঘুমাতে পারি? আমার চোখ ভিজে এলো। এমন একটা ছেলে পেয়েছি যে আমার জন্য রাতে ঘুমায় না। দুপুরের দিকে আমি অনেক ভালো হয়ে গেলাম। রাজীব তখন একটু ঘুমিয়ে নিল। পুষ্পা আমার কাছে এসে বলল, মা, দাদা তোমার জন্য সারারাত জেগেছিল। সে তোমাকে কত ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ মা, তোর দাদা খুব ভালো। সন্ধ্যায় রাজীব উঠে আমার কাছে এলো। মা, তুমি কেমন লাগছে এখন? অনেক ভালো। তোর যত্নে আমি সুস্থ হয়ে গেছি গু। রাজীব বলল, মা, আমি একটা কথা বলবো। বল। আমি ভাবছিলাম, আমি যদি এই বাড়িতেই থেকে যাই। মানে বিয়ে করার পরও? আমি অবাক হয়ে বললাম, কেন রে? কারণ তুমি একা থাকবে। বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকে। পুষ্পাও একদিন বিয়ে করে চলে যাবে। তখন তুমি একেবারে একা হয়ে যাবে গু। আমি বললাম, এসব নিয়ে তুই এখনই চিন্তা করিস না গু। কিন্তু রাজীব বলল, না মা, আমি এখনই ঠিক করে রাখতে চাই। আমি এই বাড়িতেই থাকব। আমার স্ত্রী এখানে এসে থাকবে। আমরা সবাই একসাথে একটা বড় পরিবার হয়ে থাকব। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। আসলে আমি সত্যিই ভয় পেতাম যে ছেলে বড় হয়ে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তোর স্ত্রী রাজি হবে? আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার মাকে ভালোবাসবে, যে এই বাড়িতে এসে খুশিতে থাকবে গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই সত্যিই একটা ভালো ছেলে গু। সেই রাতে খাওয়ার সময় পুষ্পা বলল, দাদা, তুমি আমাদের সাথেই থাকবে? চলে যাবে না? রাজীব বলল, না পুষ্পা, আমি কোথাও যাব না।
আমি এই বাড়িতেই থাকব। তাহলে তো খুব ভালো। আমরা সবাই একসাথে থাকব। খাওয়ার পর আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। রাজীব বলল, মা, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমি চাই এই বাড়িটা আরও সুন্দর করে সাজাতে। নতুন ফার্নিচার আনব, দেয়ালে সুন্দর পেইন্টিং লাগাবগু। পুষ্পা হাততালি দিয়ে বলল, বাহ দাদা! তাহলে আমাদের বাড়ি একেবারে রাজবাড়ির মতো হয়ে যাবে। আমি বললাম, এত টাকা কোথায় পাবি? রাজীব বলল, আমি পার্ট টাইম কাজ করব। কলেজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করব। আমি বললাম, তোর পড়াশোনার ক্ষতি হবে না তো? না মা, আমি সব সামলাতে পারব। সত্যিই পরের সপ্তাহ থেকে রাজীব কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়ানো শুরু করল। সন্ধ্যায় 2 ঘণ্টা সে টিউশনি করত। প্রথম মাসেই সে বেশ ভালো টাকা আয় করল। সেই টাকা দিয়ে সে বাড়ির জন্য কিছু জিনিস কিন। একদিন সে বাজার থেকে সুন্দর একটা ফুলদানি নিয়ে এলো। মা, এটা কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর। কিন্তু এত দামি জিনিস কেনার কি দরকার? মা, আমি চাই আমাদের বাড়ি সুন্দর হোক। যখন কেউ আসবে তখন যেন বলে, বাহ, কি সুন্দর বাড়ি। পুষ্পা বলল, দাদা ঠিকই বলেছে। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর লাগছে গিউ। সত্যি রাজীব একটু একটু করে বাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছিল। এক সন্ধ্যায় আমরা বারান্দায় বসে আছি। হঠাৎ রাজীব বলল, মা, আমার কলেজে একটা মেয়ে আছে গিউ। আমি চমকে উঠলাম। মানে? মানে? সে আমার সাথে ভালো ব্যবহার করে। আমিও তাকে পছন্দ করি গি। পুষ্পা হেসে বলল, দাদার গার্লফ্রেন্ড? রাজীব লজ্জা পেয়ে বলল, চুপ কর পুষ্পাগু। আমি বললাম, তার নাম কি? প্রিয়াঙ্কা। সে আমার সাথেই পড়ে গু। কেমন মেজে? খুব ভালো। সে খুব পড়াশোনা করে। আর পরিবারকে খুব ভালোবাসে উ। আমি বললাম, তুই তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়েছিস? এখনও না। কিন্তু আমি চাই তুমি তার সাথে দেখা করগু। এই কথা শুনে আমার মনে একটু খারাপ লাগল। আমি ভাবলাম, এখনই তো ছেলের মনে অন্য মেয়ের জায়গা হয়ে গেল। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি চিন্তিত হচ্ছ কেন? আমি তো বলেছি আমি এই বাড়িতেই থাকব। আমি বললাম, না রে, আমি চিন্তিত নই গু। মা, প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে। সে তোমাকে খুব ভালোবাসবে উ। পুষ্পা বলল, দাদা, তুমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, একদিন নিয়ে আসবু। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমি ভাবছিলাম রাজীবের বিয়ের কথা। সত্যি একদিন সে বিয়ে করবে। তখন তার স্ত্রী এই বাড়িতে আসবে। পরদিন সকালে রাজীব আমার কাছে এসে বলল, মা, তুমি কি রাতে ঘুমাতে পারনি? কেন এমন মনে হচ্ছে? তোমার চোখ লাল হয়ে আছে কি? আমি বললাম, কিছু না, একটু মাথাব্যথা ছিল উ। রাজীব বলল, মা, তুমি প্রিয়াঙ্কার কথা নিয়ে চিন্তিত হচ্ছ? আমি বললাম, না রেহি। কিন্তু রাজীব বলল, মা, আমি জানি তুমি চিন্তিত। কিন্তু তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। প্রিয়াঙ্কা এলেও সেই ভালোবাসা কমবে না গে। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হল। মা, আমি চাই তুমি প্রিয়াঙ্কার সাথে দেখা কর। তাহলে তুমি বুঝবে যে সে কত ভালো মেয়ে কি। আমি বললাম, ঠিক আছে, তুই ওকে একদিন বাড়িতে নিয়ে আয়। সেই সপ্তাহের শুক্রবার রাজীব প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে এলো। মেয়েটা সত্যিই খুব সুন্দর আর ভদ্র। সে আমাকে দেখে প্রণাম করল। বলল, আন্টি, আমি প্রিয়াঙ্কা গি। আমি তাকে বসতে দিলাম। চা নাস্তা দিলাম। পুষ্পা তার সাথে খুব ভাব করে ফেল। সে বলল, দিদি, তুমি খুব সুন্দর। প্রিয়াঙ্কা হেসে বলল, তুমিও খুব সুন্দর পুষ্পাগু। আমি প্রিয়াঙ্কাকে কিছু প্রশ্ন করলাম। তার পড়াশোনার কথা, পরিবারের কথা জানতে চাইলাম। সে খুব ভালো করে সব উত্তর দিল। আমি বুঝতে পারলাম যে মেয়েটা সত্যিই ভালো। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর রাজীব আমাকে জিজ্ঞেস করল, মা, কেমন লাগল প্রিয়াঙ্কাকে? আমি বললাম, ভালো মেয়ে। তোর পছন্দ ভালো উ। রাজীব খুশি হয়ে বলল, তাহলে তুমি আমাদের বিয়েতে রাজি? আমি বললাম, তুমি যখন বর হয়ে যাবে তখন দেখা যাবে উ। সেই রাত থেকে রাজীব আরও বেশি করে আমার যত্ন নিতে লাগল। মনে হচ্ছিল যেন সে প্রমাণ করতে চায় যে প্রিয়াঙ্কা এলেও আমার জন্য তার ভালোবাসা কমবে না। একদিন সন্ধ্যায় আমরা আবার ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল উ। প্রিয়াঙ্কা বলেছে যে সে তোমাকে খুব পছন্দ করেছে। সে বলেছে যে তুমি তার মায়ের মতো উ। আমি বললাম, সে ভালো মেয়ে কি।
মা, সে আরও বলেছে যে বিয়ের পর সে তোমার সব কাজে সাহায্য করবে। তোমাকে কখনো একা রাখবে না গি। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। রাজীব বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব। তুমি, আমি, প্রিয়াঙ্কা আর পুষ্পা। আমাদের একটা সুখের পরিবার হবে। আমি বললাম, হ্যাঁ রে। মা, আর একটা কথা। আমি আর প্রিয়াঙ্কা ঠিক করেছি যে আমাদের বাচ্চারা তোমাকে দাদি না বলে মা বলবে। কারণ তুমিই তো তাদের আসল মা হবে গু। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, এমন একটা ছেলে পেয়েছি যে আমাকে কখনো একা রাখবে না। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে। আমি আর রাজীব কাপড় শুকিয়ে ভিতরে আসলাম। সেই রাতে ঘুমানোর আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন তোমার যত্ন নেব। তোমাকে কখনো একা রাখব না গি। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুই আমার সবচেয়ে বড় সম্পদ গ। এভাবেই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রাজীব আর প্রিয়াঙ্কার সাথে আমি একটা সুখের স্বপ্ন দেখতে লাগলাম। যেখানে আমি একা নই, যেখানে আমার চারপাশে ভালোবাসা আর যত্ন। তারপর একদিন সুদীপ দিল্লি থেকে ফিরে এলো। সে রাজীবের পরিবর্তন দেখে খুব খুশি হল। রাজীব, তুই তো অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। মায়ের এত যত্ন নিচ্ছিস। রাজীব বলল, বাবা, মা আমাদের সবার জন্য কত কষ্ট করে। আমি তার সেই কষ্ট কমাতে চাই। সুদীপ আমাকে বলল, রাধিকা, আমাদের ছেলে সত্যিই বড় হয়ে গেছে গিউ। আমি বললাম, হ্যাঁ, সে এখন একজন দায়িত্বশীল মানুষ গো। সুদীপ রাজীবের প্রিয়াঙ্কার কথা শুনে খুব খুশি হল। সে বলল, মেয়েটাকে আমিও দেখব। পরের সপ্তাহে প্রিয়াঙ্কা আবার এলো। এবার তার বাবা মাও এসেছিল। আমরা সবাই মিলে তাদের সাথে দেখা করলাম। প্রিয়াঙ্কার বাবা মা খুব ভালো মানুষ। তারাও চায় যে প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে এসে থাকুক। প্রিয়াঙ্কার মা আমাকে বলল, আপনার ছেলে খুব ভালো। প্রিয়াঙ্কা তার কথা সব সময় বলে গু। আমি বললাম, আপনার মেয়েও খুব ভালো। সেদিন সবাই মিলে ঠিক করলাম যে রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে আগামী বছর হবে। সেই রাতে রাজীব আমার কাছে এসে বলল, মা, এখন তুমি খুশি? আমি বললাম, হ্যাঁ রে, খুব খুশি গু। মা, আমি জানি তুমি প্রথমে একটু চিন্তিত ছিলে। কিন্তু এখন তুমি দেখছ যে আমার বিয়ে হলেও আমি তোমার থেকে দূরে যাব না গে। আমি তার হাত ধরে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে। আমি তোর জন্য গর্ব করি গু। মা, আগামী বছর প্রিয়াঙ্কা এই বাড়িতে এসে থাকবে। তখন তোমার একটা মেয়ে হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমি তার অপেক্ষায় আছি। এভাবেই আমার জীবনের একটা সুন্দর পর্ব শুরু হল। যেখানে আমি আর একা নই। যেখানে আমার চারপাশে পরিবার, ভালোবাসা আর যত্ন। আর রাজীব? সে এখনও প্রতিদিন আমার যত্ন নেয়া। প্রিয়াঙ্কার সাথে পরিচয়ের পরেও সে আমার জন্য সময় কাটায়। আমার সাথে কথা বলে, আমার সব কাজে সাহায্য করে। আমি বুঝে গেছি যে রাজীব যখন বলেছিল এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক, তার মানে ছিল সে চায় এই পরিবারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে। সে চেয়েছিল আমাকে একা রাখতে নয়, বরং আমার পাশে একজন দায়িত্বশীল ছেলে হিসেবে থাকতে। আর আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। প্রিয়াঙ্কা এই বাড়িতে এসেছে। সে সত্যিই আমার মেয়ের মতো। আর এইভাবেই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল একটি সন্ধ্যায়, ব্যালকনিতে, কাপড় শুকানোর সময়। যখন আমার ছেলে আমাকে বলেছিল যে সে এই সংসারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে চায়। আজ সকালে উঠে আয়নার সামনে চুল আঁচড়াতে গিয়ে ছেলেকে দেখলাম পেছনে দাঁড়িয়ে, তারপর যা হল। সকাল ৮টার দিকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ আয়নায় দেখি ছেলে পেছনে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি ঘুরে বললাম, কি দেখছিস? সে হেসে বলল, তোমাকে। আমাকে দেখছিস কেন? আমি জিজ্ঞেস করলাম। সে কাছে এসে আমার পেছনে দাঁড়াল। আয়নায় আমাদের দুজনকে পাশাপাশি দেখা যাচ্ছিল। সে বলল, মা, দেখো আমরা কত সুন্দর লাগছি একসাথে গু। আমি আয়নার দিকে তাকালাম। সত্যিই আমাদের দুজনকে ভালো লাগছিল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মানুষে বলে আমি তোমার সাথে দাঁড়ালে স্বামী স্ত্রীর মতো লাগি। আমি তার হাত সরিয়ে দিতে গেলাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। আর আমি চাই সেটা শুধু মানুষের কথায় না থেকে সত্যি হয়ে যাক। আমি আয়নায় তার চোখের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত এক আগুন। তুমি কি বলতে চাস? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ঘুরিয়ে নিজের দিকে মুখ করিয়ে বলল, আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। আমার নিঃশ্বাস আটকে গেল। শুধু মায়ের মতো নয়, আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। কি তার কথায় আমার পা কাঁপছিল। সে আমার হাত দুটো ধরে বলল, মা, তুমি আমাকে বিয়ে করবে?
আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। সে বলল, এই আয়নায় আমরা স্বামী স্ত্রী হিসেবে নিজেদের দেখব। আমি আয়না থেকে চোখ সরিয়ে নিলাম। সে আমার চিবুক তুলে বলল, মা, আমাকে উত্তর দাও। তুমি কি আমার স্ত্রী হবে? আয়নার সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী উল্টে গেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর মিতু। রাহুল ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতু ১৩ বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনার পর থেকে আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল। রাহুলের এই আচরণ কেন? আমি ভাবতে থাকলাম, হয়তো সে কোনো মানসিক চাপে আছে, অথবা তার বন্ধুদের কোনো প্রভাব। কিন্তু না, রাহুল এমন ছেলে নয়। সে খুব ভালো ছেলে। তাহলে কি কারণ? আমি স্বামীকে এই বিষয়ে বলব কিনা ভাবতে লাগলাম। কিন্তু এমন কথা কিভাবে বলবো? সুব্রত হয়তো রেগে যাবে রাহুলের উপর। তাহলে বিষয়টা আরও জটিল হবে। তাই চুপ থাকাই ভালো মনে হল। কিন্তু পরের দিন সকালে আবার সেই একই ঘটনা। আয়নার সামনে দাঁড়িয়ে আছি, রাহুল এসে পেছনে দাঁড়াল। এবার আমি তাড়াতাড়ি ঘুরে বললাম, রাহুল, তুমি কেন এভাবে আমার পেছনে দাঁড়াও? সে হাসল। বলল, মা, তুমি এত সুন্দর। আমার বন্ধুরা বলে তুমি আমার গার্লফ্রেন্ডের মতো লাগো গো। আমার রক্ত শুকিয়ে গেল। কি বললি? হ্যাঁ মা। আর তারা বলে তোমার সাথে আমার সম্পর্ক অস্বাভাবিক। কিন্তু আমি তো জানি আমাদের সম্পর্ক খুবই বিশেষ গো। আমি বুঝতে পারলাম না কি বলবো। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে চাই। শুধু মা হিসেবে নয়, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। এই কথাগুলো শুনে আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল, তুমি কি বলছ? আমি তো তোমার মা। সে বলল, মা, কিন্তু তুমি একজন নারীও তো। আর আমি একজন পুরুষ। আমাদের মধ্যে ভালোবাসা হতেই পারে গু। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। এমন কথা একজন ছেলে তার মায়ের সাথে কিভাবে বলতে পারে? আমি বললাম, রাহুল, তুমি পাগল হয়ে গেছ। এই কথাগুলো আর কখনো বলো না গি। কিন্তু রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো কেন? আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, থামো। আর একটা কথাও বলো না। তুমি তোমার রুমে চলে যাও। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা। কিন্তু মনে রাখবে, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার হবেই গু। এই কথা বলে সে চলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আয়নায় আমার প্রতিবিম্ব দেখতে দেখতে ভাবলাম, এই আয়নাটাই কি সব সমস্যার মূল? এই আয়নায় দাঁড়িয়ে রাহুল কি আমাকে অন্যভাবে দেখে? সেদিন সারাদিন আমার মন খারাপ ছিল। রাহুলের এই আচরণে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। সে কি সত্যিই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে? নাকি কোনো খারাপ সঙ্গের প্রভাবে পড়েছে? রাতে সুব্রত অফিস থেকে ফিরে এল। আমি ভাবলাম তাকে সব বলবো। কিন্তু কিভাবে বলবো? এমন কথা বলা তো খুবই কঠিন। সুব্রত খাওয়া শেষে বলল, কি ব্যাপার, তুমি আজ খুব চুপচাপ? কোনো সমস্যা? আমি বললাম, না, কিছু না গি। কিন্তু সুব্রত আমাকে ভালো চেনে। সে বলল, বলো তো, কি হয়েছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো চিন্তায় আছো গু। আমি অনেকক্ষণ ভেবে বললাম, রাহুলের ব্যাপারে কিছু বলতে চাই। কি হয়েছে রাহুলের? সে আজকাল অদ্ভুত আচরণ করছে। আমার সাথে কথা বলার ধরনটা পরিবর্তন হয়েছে গি। সুব্রত বলল, কেমন পরিবর্তন? আমি একটু ইতস্তত করে বললাম, সে আমাকে অন্যভাবে দেখে। মানে কি? মানে কি? আমি সাহস করে বললাম, সে আমাকে তার গার্লফ্রেন্ড মনে করে গি। সুব্রত প্রথমে হেসে বলল, কি বলছ? এ তো খুবই স্বাভাবিক। ছেলেরা মায়েদের প্রশংসা করে কি? না, এটা সাধারণ প্রশংসা নয়। সে আমাকে বিয়ে করতে চায়। সুব্রতের হাসি মুখ থেকে মিলিয়ে গেল। কি? তুমি কি বলছ? আমি পুরো ঘটনা বললাম। সুব্রত শুনে রেগে আগুন হয়ে গেল। বলল, আমি এখনই রাহুলকে ডেকে এনে শাস্তি দেবগু। আমি তাকে থামালাম।
না, এভাবে রেগে গেলে বিষয়টা আরও খারাপ হবে। আমি ভাবছি রাহুলকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব। সুব্রত বলল, হ্যাঁ, সেটাই ভালো। কিন্তু আমি রাহুলের সাথে একবার কথা বলব। পরের দিন সকালে সুব্রত রাহুলকে ডেকে নিয়ে কথা বলল। আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম। সুব্রত বলল, রাহুল, তোমার মায়ের সাথে তোমার আচরণ ঠিক নেই গু। রাহুল বলল, বাবা, আমি মায়ের কোনো ক্ষতি করিনি গি। কিন্তু তুমি তার সাথে যেভাবে কথা বলছ সেটা ঠিক নেই। রাহুল বলল, বাবা, আমি শুধু মাকে ভালোবাসি। ভালোবাসা আর কামনা আলাদা জিনিস, রাহুল। তুমি তোমার মাকে একজন নারী হিসেবে দেখছ, এটা ঠিক নেই গি। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার হৃদয় তো আর আমার নিয়ন্ত্রণে নেই গু। সুব্রত আরও রেগে গেল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল বলল, না বাবা, আমি পাগল হইনি। আমি শুধু সত্য বলছি। আমি মাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে গি। এই কথা শুনে সুব্রত রাহুলকে চড় মারল। বলল, লজ্জা নেই তোমার? নিজের মায়ের সাথে এমন কথা বলছ? রাহুল গাল চেপে ধরে বলল, বাবা, তুমি আমাকে মারতে পারো। কিন্তু আমার অনুভূতি বদলাতে পারবে না গি। সুব্রত বলল, তুমি এখনই তোমার রুমে যাও। আর কোনোদিন এমন কথা বলো না গি। রাহুল চলে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম যে সমস্যার সমাধান হয়নি। সেদিন সন্ধ্যায় রাহুল আমার কাছে এল। বলল, মা, বাবা আমাকে মেরেছে। কিন্তু আমি তোমাকে ছাড়ব না গি। আমি বললাম, রাহুল, তুমি কেন নিজেকে এই কষ্টে ফেলছ? আমি তোমার মা। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মায়ের মতো। সে বলল, মা, তুমি যদি আমার প্রেমে পড়তে, যদি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে। আমি বললাম, রাহুল, এমন কথা বলো না। এটা অসম্ভব। রাহুল আমার কাছে এসে বলল, মা, একবার ভাবো। আমরা দুজনে কত সুখে থাকতে পারি। আমি তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, না রাহুল, এমন চিন্তা মাথা থেকে বের কর গু। কিন্তু রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমার কথা শুনব না। আমি তোমাকে পেতেই হবে গু। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলের এই রূপ আমি কখনো দেখিনি। তার চোখে এক অদ্ভুত তেজ। মনে হচ্ছিল সে যে কোনো কিছু করতে পারে। আমি বললাম, রাহুল, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু সে আমাকে আরও জড়িয়ে ধরল। বলল, না মা, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার হবেই গু। এমন সময় হঠাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ এল। ছাড়ো তাকে। আমরা দুজনেই চমকে গেলাম। আয়নার দিকে তাকালাম। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, কিন্তু সেই প্রতিবিম্বের রাহুল কথা বলছিল। আয়নার রাহুল বলল, তুমি এটা ঠিক করছো না। মাকে ছেড়ে দাও। বাস্তব রাহুল হতভম্ব হয়ে বলল, তুমি কে? আমিই তো রাহুল। আয়নার রাহুল বলল, আমি প্রকৃত রাহুল। তুমি একটা মন্দ আত্মা যে রাহুলের শরীর দখল করেছ গু। আমি অবাক হয়ে দেখতে থাকলাম। এ কি হচ্ছে? আয়নার ভেতর যে রাহুল, সে তো ঠিক আমার সন্তানের মতো কথা বলছে। বাস্তব রাহুল বলল, এ অসম্ভব। আমি রাহুল। আয়নার রাহুল বলল, না, তুমি এক দুষ্ট আত্মা। তুমি রাহুলের শরীর দখল করে মায়ের সাথে এমন আচরণ করছ গু। আমি বুঝতে পারলাম যে এই আয়নাতেই কোনো রহস্য লুকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার আসল রাহুল? আয়নার রাহুল বলল, হ্যাঁ মা। আমি তোমার আসল সন্তান। এই দুষ্ট আত্মা আমার শরীর দখল করেছে গি। বাস্তব রাহুল রেগে বলল, মিথ্যা কথা। আমি রাহুল। আয়নার রাহুল বলল, মা, তুমি এই আয়নাটা ভাঙো। তাহলেই এই দুষ্ট আত্মা চলে যাবে গি। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমিও তো আয়নায়। তুমিও চলে যাবে? আয়নার রাহুল বলল, না মা, আমি আমার আসল শরীরে ফিরে যাব। বাস্তব রাহুল চিৎকার করে বলল, না। আয়না ভাঙো না। আমি তোমাকে ছাড়ব না। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম। আমি একটা লাঠি নিয়ে আয়না আঘাত করলাম। আয়না ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাস্তব রাহুল মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে উড়ে গেল। রাহুল জ্ঞান ফিরে পেয়ে বলল, মা, আমি কোথায়? কি হয়েছিল? আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাছা। তুমি অসুস্থ ছিলে গু। রাহুল বলল, মা, আমার কিছু মনে নেই। শেষ কয়েকদিনের কথা মনে নেই গি। আমি বুঝলাম যে আমার আসল রাহুল ফিরে এসেছে। সেই দুষ্ট আত্মা চলে গেছে।
পরে আমি একজন তান্ত্রিকের কাছে গিয়ে জানতে পারলাম যে আমাদের বাড়ির সেই আয়নায় একটা দুষ্ট আত্মা বাস করত। সে রাহুলের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়েছিল। তান্ত্রিক বললেন, আপনি আয়না ভেঙে ঠিক কাজ করেছেন, নইলে সেই আত্মা আপনার পুত্রের শরীর দখল করে রাখত। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আয়নার ভেতর যে রাহুল কথা বলেছিল? তান্ত্রিক বললেন, সেটা আপনার পুত্রের আত্মাই ছিল। দুষ্ট আত্মা তার শরীর দখল করলেও তার আত্মা আয়না আটকা পড়েছিল। এখন আমার রাহুল একদম আগের মতো। সে আমাকে খুব সম্মান করে, মায়ের মতোই ভালোবাসে। কিন্তু এই ঘটনার পর আমি কখনো আয়নার সামনে একা দাঁড়াই না। ভয় হয় আবার কোনো দুষ্ট আত্মা এসে জড়িয়ে যায়। সুব্রত এখন জানে না যে আসলে কি হয়েছিল। আমি তাকে বলেছি যে রাহুলের মানসিক সমস্যা ছিল, এখন সে ভালো। রাহুলও কিছু জানে না। তার মনে নেই যে সে আমার সাথে কি আচরণ করেছিল। কিন্তু আমি কখনো ভুলতে পারব না সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা, যখন আমার নিজের ছেলে আমাকে অন্য চোখে দেখেছিল। এখন আমি বুঝি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে, অনেক অদৃশ্য শক্তি আছে যারা আমাদের জীবনে প্রভাব ফেলে। সেদিন থেকে আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার পরিবারকে সব খারাপ শক্তি থেকে রক্ষা করেন। আর আমার বাড়িতে এখন কোনো আয়না নেই। আমি সব আয়না ফেলে দিয়েছি, কারণ আমি জানি এইসব জিনিসের মধ্যে অনেক সময় অশুভ শক্তি লুকিয়ে থাকে। রাহুল এখন তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে একটা ভালো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে। তার একটা গার্লফ্রেন্ডও আছে। সে আমাকে তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়েটা খুবই ভালো। আমি আশা করি রাহুল তাকে বিয়ে করবে। কিন্তু যখনই রাহুল আমার কাছে আসে, আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। একদিন রাহুলের গার্লফ্রেন্ড প্রিয়া আমাদের বাড়িতে এসেছিল। সে একটা সুন্দর মেয়ে, খুব ভদ্র এবং সংস্কারী। প্রিয়া আমাকে বলল, আন্টি, রাহুল আপনাকে খুব ভালোবাসে। সে সারাক্ষণ আপনার কথা বলে গি। আমি হেসে বললাম, হ্যাঁ, আমাদের খুব ভালো সম্পর্ক। প্রিয়া বলল, আন্টি, রাহুল বলেছে যে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সে বলে আপনার মতো মা পৃথিবীতে আর নেই গু। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি ভাবলাম, এইটাই তো স্বাভাবিক মা-ছেলের সম্পর্ক। সেই দুষ্ট আত্মা কত খারাপ কিছু করেছিল আমাদের পরিবারে। প্রিয়া আরও বলল, আন্টি, রাহুল আমাকে বলেছে যে সে আপনার মতো একজন নারীকে বিয়ে করতে চায়, যে মা হবে, স্ত্রী হবে, সবকিছুতে পারদর্শী হবে গু। আমি বুঝলাম রাহুল এখন সম্পূর্ণ স্বাভাবিক। তার মনে কোনো খারাপ চিন্তা নেই। কিন্তু সেই রাতে একটা স্বপ্ন দেখলাম যেটা আমাকে আবার চিন্তিত করে তুলল। স্বপ্নে দেখলাম সেই ভাঙা আয়নার টুকরোগুলো নিজে নিজে জোড়া লাগছে। আমি ঘুম থেকে উঠে রাহুলের রুমে গিয়ে দেখি সে ভালোভাবে ঘুমাচ্ছে। কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও আমার মন খারাপ লাগছিল। আমি তান্ত্রিকের কাছে আবার গেলাম। তান্ত্রিক বললেন, আপনি চিন্তা করবেন না। সেই দুষ্ট আত্মা চলে গেছে। তবে আপনার মনে একটা ভয় থেকে গেছে। সেটা স্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এই ভয় দূর করব? তান্ত্রিক বললেন, আপনি আপনার ছেলেকে বিশ্বাস করুন। সে এখন সম্পূর্ণ স্বাভাবিক। আর বাড়িতে নিয়মিত পূজা করুন। ভগবানের নাম জপ করুন গু। আমি তান্ত্রিকের কথামতো কাজ করতে লাগলাম। প্রতিদিন সকালে পূজা করি। ভগবানের কাছে পরিবারের সবার মঙ্গল কামনা করি। আস্তে আস্তে আমার মনের ভয় কমে আসতে লাগল। রাহুলের সাথে আমার আগের মতো সম্পর্ক ফিরে এল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কথা। আমি প্রিয়াকে খুব পছন্দ করি গি। রাহুল বলল, মা, তুমি প্রিয়ার বাবা মায়ের সাথে কথা বলবে? আমি বললাম, অবশ্যই। আমি তোমার বাবার সাথে কথা বলে প্রিয়ার বাড়িতে যাব। এভাবে রাহুলের বিয়ের প্রস্তুতি শুরু হল। প্রিয়ার বাবা মা আমাদের প্রস্তাব রাজি হলেন। বিয়ের দিন রাহুলকে দেখে আমার মনে হল এটাই আমার আসল ছেলে, যে আমাকে মা হিসেবে সম্মান করে, যার চোখে আমার জন্য ভালোবাসা আছে, কোনো অশুভ কামনা নেই। প্রিয়া আমাদের বাড়িতে আসার পর আমার মনে হল আমার আরেকটা মেয়ে হয়েছে। সে আমাকে খুব সেবা করে, আমার যত্ন নেয়। একদিন প্রিয়া আমাকে বলল, মা, রাহুল বলেছে যে কিছুদিন আগে তার খুব অসুখ হয়েছিল। সে কি খুব কষ্ট পেয়েছিল? আমি বললাম, হ্যাঁ, তার একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু এখন সে একদম ভালো। প্রিয়া বলল, সে আমাকে বলেছে যে সেই সময়টায় তার কিছুই মনে নেই, যেন সে কোথায় ছিল জানেই না আগে। আমি বুঝলাম রাহুল প্রিয়াকে সত্যি কথা বলেছে।
তার সেই সময়কার কোনো স্মৃতি নেই। প্রিয়া আরও বলল, মা, রাহুল এখন আপনাকে নিয়ে খুব চিন্তিত থাকে। সে বলে যে সেই অসুখের সময় সে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে গু। আমি বললাম, না বাছা, সে কোনো কষ্ট দেয়নি। অসুখের সময় তো রোগীর নিয়ন্ত্রণ থাকে না গে। কিন্তু আমি মনে মনে ভাবলাম, রাহুলের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। যদিও সে কিছু মনে রাখতে পারে না, কিন্তু তার অবচেতন মনে কিছু না কিছু রয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম রাহুলের সাথে একবার খোলাখুলি কথা বলবো। একদিন রাহুল একা থাকার সময় আমি তার কাছে গেলাম। বললাম, রাহুল, তোমার অসুখের সময়কার কথা তুমি কিছু মনে রাখতে পারো? রাহুল বলল, না মা। যেন একটা কালো অন্ধকার। কিছুই মনে নেই গে। আমি বললাম, তুমি কোনো অপরাধবোধে ভুগছ? রাহুল একটু চুপ থেকে বলল, হ্যাঁ মা। আমার মনে হয় আমি হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তার হাত ধরে বললাম, না বাছা, তুমি কিছু করনি। তুমি শুধু অসুস্থ ছিলে গে। রাহুল বলল, কিন্তু মা, আমার মনে একটা ভয় কাজ করে যে আমি কোনো খারাপ কাজ করেছি। আমি বললাম, রাহুল, তুমি কোনো খারাপ কাজ করনি। তুমি আমার ভালো ছেলে। সব ভুলে যাও। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। একজন মা হিসেবে তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ গো। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম আমার আসল রাহুল সম্পূর্ণভাবে ফিরে এসেছে। এখন আমাদের পরিবার সুখে শান্তিতে আছে। রাহুল এবং প্রিয়া খুব ভালো আছে। তারা আমার যত্ন নেয়। মিতু এখন কলেজে ভর্তি হয়েছে। সে খুব মেধাবী মেয়ে। কিন্তু আমি এখনও মাঝে মাঝে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করি। কিভাবে একটা দুষ্ট আত্মা আমার পরিবারে এত বড় সমস্যা করেছিল। আমি এখন বিশ্বাস করি যে এই পৃথিবীতে ভালো এবং খারাপ দুই ধরনের শক্তিই আছে। আমাদের সাবধান থাকতে হবে খারাপ শক্তি থেকে। আর সবচেয়ে বড় কথা হল, ভগবানের উপর ভরসা রাখতে হবে। তিনিই আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। আমি আমার এই অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করি যাতে তারাও সাবধান থাকে। বিশেষ করে পুরানো আয়না, আসবাবপত্র নিয়ে সতর্ক থাকার কথা বলি। কারণ আমি জানি এইসব জিনিসের মধ্যে অনেক সময় অশুভ আত্মা লুকিয়ে থাকে। তারা আমাদের পরিবারে এসে অশান্তি সৃষ্টি করে। কিন্তু ভগবানের কৃপায় আমরা সেই বিপদ থেকে রেহাই পেয়েছি। এখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি সুখী। রাহুল এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে। প্রিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করে। তারা শীঘ্রই সন্তানের মা-বাবা হতে যাচ্ছে। আমি দাদি হব। ভাবতেই ভালো লাগছে যে আমার নাতি বা নাতনি আমার কোলে খেলা করবে। সেই ভয়ঙ্কর সময়গুলো এখন অতীত। আমি সেই সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছি। কিন্তু যারা আমার এই গল্প শুনছেন, তারা অনুগ্রহ করে সাবধান থাকবেন। যদি আপনার বাড়িতে কোনো পুরানো আয়না বা আসবাবপত্র থাকে, তাহলে সেগুলো নিয়ে সতর্ক থাকুন। আর যদি পরিবারের কোনো সদস্যের আচরণে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন দেখেন, তাহলে দেরি না করে কোনো তান্ত্রিক বা ধর্মীয় ব্যক্তির সাহায্য নিন। কারণ অশুভ শক্তি খুব শক্তিশালী। তারা আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের ভেতরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিতে পারে। কিন্তু ভগবানের শক্তি আরও বেশি। তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। আমার এই গল্প শেষ করার আগে আর একবার বলি, সবসময় ভগবানের উপর ভরসা রাখুন। নিয়মিত প্রার্থনা করুন। পূজা অর্চনা করুন। তাহলে কোনো অশুভ শক্তি আপনার কাছে ঘেঁষতে পারবে না। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। আশা করি আপনাদের এই গল্প থেকে কিছু শিক্ষা হবে। ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুন। নূরের পথে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। ঢাকার পুরান ঢাকার এক অলিগলিতে থাকত হাসান। 25 বছর বয়সী এই যুবকের জীবনটা ছিল একদম এলোমেলো। প্রতিদিন রাত জেগে থাকা, দিনে ঘুম, নামাজ কালাম কিছুই করত না। বাবা মা অনেক বোঝাতেন, কিন্তু হাসান কোনো কথাই শুনত না। হাসানের বাবা মোহাম্মদ আলী একজন ধার্মিক মানুষ ছিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। মা ফাতেমা বেগমও খুব সালেহা মহিলা ছিলেন। কিন্তু ছেলে হাসানকে নিয়ে তাদের খুব চিন্তা ছিল। ও আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে দাও, প্রতিদিন রাতে মা ফাতেমা দোয়া করতেন। হাসান কলেজে পড়ত, কিন্তু ক্লাসে যেত খুব কমই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাত। তার বন্ধুরাও তার মতোই ছিল, দিনধর্ম নিয়ে কোনো মাথাব্যথা নেই। একদিন সকালে হাসান ঘুম থেকে উঠে দেখল তার বাবা নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। এই দৃশ্য দেখে হাসানের মনটা খারাপ হয়ে গেল।
কিন্তু তবুও সে কিছু বলল না। দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল। হাসানের জীবনে কোনো লক্ষ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। দ্বিতীয় অধ্যায়, প্রথম ধাক্কা। একদিন হাসান তার বন্ধুদের সাথে ঢাকার রমনা পার্কে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তার ফোনে একটা কল এল। মায়ের কান্নার আওয়াজ শুনতে পেল। হাসান, তাড়াতাড়ি বাড়ি আস। তোর বাবার খুব অসুস্থ। হাসান দৌড়ে বাড়ি পৌঁছল। দেখল বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। ডাক্তার এসে বলল, হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে 3 দিন বাবা অজ্ঞান অবস্থায় ছিলেন। হাসান হাসপাতালের বেডের পাশে বসে থাকত। এই 3 দিনে সে প্রথমবারের মতো গভীরভাবে চিন্তা করল জীবন নিয়ে। বাবা যদি মারা যান? আমি তো তাকে কখনো সন্তুষ্ট করতে পারিনি। কত কষ্ট দিয়েছি। হাসানের মন খারাপ হয়ে গেল। তৃতীয় দিন বাবা চোখ খুল। দুর্বল গলায় বলল, হাসান, বাবাগু। হাসান কাছে গিয়ে বসল। হাসান, আমার সময় হয়ে এসেছে। আমি চলে যাওয়ার আগে তোর কাছে একটা অনুরোধ আছে। বাবা, এসব কথা বলবেন না। আপনি ভালো হয়ে যাবেন। না বাবা, আল্লাহর ফয়সালা। আমার অনুরোধ হল, তুই একবার হজ করে আয়। আমার সব টাকা জমানো আছে তোর হজের জন্য। হাসানের চোখে পানি এসে গেল। বাবা, আমি হজ করব। কিন্তু আপনাকে সাথে নিয়ে বাবা হাসলেন। ইনশা আল্লাহ। তৃতীয় অধ্যায়, পরিবর্তনের সূচনা। আল্লাহর রহমতে বাবা সুস্থ হয়ে গেলেন। কিন্তু ডাক্তার বলল, অনেক সাবধানে থাকতে হবে। আর কোনো টেনশন নেওয়া যাবে না। বাড়ি ফিরে আসার পর হাসান অনেক চিন্তা করল। সে বুঝতে পারল যে তার জীবনে পরিবর্তন আনতে হবে। বাবার অনুরোধ অনুযায়ী সে হজের প্রস্তুতি নিতে শুরু করল। প্রথমে সে একটা ইসলামিক বই কিনে পড়তে শুরু করল। সিরাতুন নবী সা। বইটি পড়তে গিয়ে তার মন ভরে গেল। রাসূল সা এর জীবনের ঘটনাগুলো পড়ে সে অভিভূত হয়ে গেল। এত সুন্দর জীবন, কত ত্যাগ, কত সংগ্রাম। হাসান ভাবল। ধীরে ধীরে সে নামাজ পড়তে শুরু করল। প্রথম দিকে খুব কষ্ট হতো। কিন্তু মা ফাতেমা বেগম যখন দেখল যে ছেলে নামাজ পড়ছে, তার আনন্দের সীমা রইল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মা খুশিতে কান্না করল। হাসান এবার আরবি শেখা শুরু করল, কুরআন বুঝে পড়ার জন্য। স্থানীয় একটা মাদ্রাসায় সন্ধ্যার ক্লাসে ভর্তি হল। চতুর্থ অধ্যায়, নতুন বন্ধুত্ব। মাদ্রাসায় হাসানের সাথে পরিচয় হল রহিমের সাথে। রহিম তার সমবয়সী, কিন্তু অনেক জ্ঞানী। সে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। ভাই হাসান, আল্লাহ যাকে হিদায়েত দেন সেই সঠিক পথ পায়। আপনি খুব ভাগ্যবান। রহিম বলল। রহিমের সাথে বন্ধুত্ব হাসানের জীবনে নতুন মাত্রা যোগ করল। রহিম তাকে বিভিন্ন ইসলামিক বই পড়তে দিত, ইসলামের ইতিহাস শোনাত। ভাই, জানেন ইমাম আবু হানিফা এর কথা? তিনি একবার নামাজের মধ্যে এক আয়াত 200 বার পড়েছিলেন। রহিম বলল। কেন? হাসান জিজ্ঞেস করল। কারণ তিনি মনোযোগ দিয়ে পড়তে চেয়েছিলেন। যতক্ষণ না মনোযোগ এল ততক্ষণ পড়তে থাকলেন। হাসান অভিভূত হয়ে গেল। সুবহান আল্লাহ। রহিম হাসানকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যেত। ওয়াজ মাহফিল শুনত। হাসানের মধ্যে দিন দিন পরিবর্তন আসতে লাগল। পুরানো বন্ধুরা হাসানকে দেখে অবাক হতো। হাসান, তোর কি হয়েছে? এত ধার্মিক হয়ে গেছিস কেন? হাসান হেসে বলত, ভাই, আল্লাহর রহমত। পঞ্চম অধ্যায়, হজের প্রস্তুতি। হাসান এবার হজের জন্য নিবন্ধন করল। হজের নিয়মকানুন, দোয়া দরুদ, মাসায়েল সব শিখতে লাগল। তার বাবা মা খুব খুশি ছিলেন। বাবা, আমি হজে যাওয়ার আগে আপনার আর মায়ের কাছে মাফ চাই। আমি অনেক কষ্ট দিয়েছি। হাসান একদিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে বলল। বাবা চোখের পানি মুছে বলল, বাবা, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছেন। আমরাও তোকে ক্ষমা করে দিলাম। এখন তুই আমাদের গর্ব। হজের আগে হাসান তার সব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাইল। যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের কাছে গিয়ে মাফ চাইল। ভাই হাসান, এটাই তো ইসলামের শিক্ষা। হজের আগে সবার সাথে সাফ হয়ে যেতে হয়। রহিম বলল। হাসান হজের আগে রোজা রাখতে শুরু করল। অতিরিক্ত নফল নামাজ পড়তে লাগল। কুরআন তিলাওয়াত বাড়িয়ে দিল। ষষ্ঠ অধ্যায়, পবিত্র সফর। অবশেষে হজের দিন এসে গেল।
হাসান তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল। বাবা, আমার জন্য দোয়া করবেন, হাসান বলল। আল্লাহ তোর হজ কবুল করুন। তুই যেন গুনাহমুক্ত হয়ে ফিরে আসিস, কি মা দোয়া করল। বিমানে চড়ে হাসান সৌদি আরবের দিকে রওনা হল। বিমানে বসে সে মনে মনে দোয়া করতে লাগল। ইয়া আল্লাহ, আমাকে তোমার ঘরের মেহমান বানিয়েছ। আমার গুনাহগুলো মাফ করে দাও। সৌদি আরব পৌঁছে হাসান যখন প্রথম কাবা শরীফ দেখল, তার চোখে পানি এসে গেল। এত সুন্দর, এত মহিমান্বিত। লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর! হাসানের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এল। সে তাওয়াফ করল, সাফা মারওয়ায় সাই করল। প্রতিটি ইবাদত করার সময় তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। সপ্তম অধ্যায়, আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আরাফাতের দিন। সকাল থেকেই হাসান আরাফাতের ময়দানে পৌঁছে গেল। লাখ লাখ মানুষ একসাথে আল্লাহর কাছে দোয়া করছে। সুবহান আল্লাহ! এত মানুষ একসাথে, হাসান অভিভূত হয়ে গেল। সে দোয়ায় মগ্ন হয়ে গেল। তার অতীতের সব গুনাহর কথা মনে পড়ল। কত যে অন্যায় করেছে, কত যে বাবা মাকে কষ্ট দিয়েছে। ইয়া আল্লাহ, আমি একজন বড় গুনাহগার। কিন্তু তুমি তো গফুরুর রহিম। আমাকে ক্ষমা করে দাও। হাসান কান্নায় ভেঙে পড়ল। আরাফাতের ময়দানে সে সারাদিন দোয়া করল। সবার জন্য, বাবা মায়ের জন্য, বন্ধুদের জন্য, সব মুসলমানদের জন্য। সূর্যাস্তের সময় যখন আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিল, হাসানের মনে একটা আলাদা প্রশান্তি অনুভব করল। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি অনুভব করতে পারছি, হাসান মনে মনে ভাবল। অষ্টম অধ্যায়, নতুন মানুষ। হজ শেষ করে হাসান যখন দেশে ফিরে এল, তার চেহারায় একটা আলাদা নূর দেখা যাচ্ছিল। বাবা মা তাকে দেখে খুব খুশি হলেন। মাশা আল্লাহ! হাজী সাহেব কেমন আছেন? বাবা হাসতে হাসতে বলল। আলহামদুলিল্লাহ বাবা। আল্লাহ আমার হজ কবুল করেছেন, হাসান বলল। হাসান এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ত। তাহাজ্জুদ নামাজও পড়ত। কুরআন তিলাওয়াত করত। তার আচরণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে তার পুরানো বন্ধুদের সাথেও দিনের কথা বলত। তাদেরকেও সঠিক পথে আসার দাওয়াত দিত। ভাই, একবার নামাজ পড়ে দেখো, কি শান্তি পাবে, হাসান তার বন্ধু করিমকে বলল। হাসান, তুই তো একদম বদলে গেছিস। কি? করিম বলল। হ্যাঁ ভাই, আল্লাহ আমাকে হিদায়েত দিয়েছেন। নবম অধ্যায়, দাওয়াতি কাজ। হাসান এখন দাওয়াতি কাজে অংশ নিতে শুরু করল। রহিমের সাথে মিলে স্থানীয় যুবকদের মাঝে ইসলামের দাওয়াত দিত। ভাইয়েরা, আমি নিজেও একসময় পথভ্রষ্ট ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনারাও পারবেন, হাসান যুবকদের উদ্দেশ্যে বলত। তার কথায় অনেকেই প্রভাবিত হতো। কিছু যুবক নামাজ পড়তে শুরু করল। হাসান এখন কলেজেও নিয়মিত যেত। পড়াশোনায় মনোযোগ দিত। কারণ সে বুঝতে পেরেছিল যে ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক। প্রথম যে আয়াত নাজিল হয়েছিল তা ছিল, ইকরা পড়ুন। এটাই প্রমাণ করে ইসলামে শিক্ষার কত গুরুত্ব, হাসান তার বন্ধুদের বলত। দশম অধ্যায়, বিয়ে এবং নতুন দায়িত্ব। কয়েক বছর পর হাসানের বিয়ে হল আয়েশার সাথে। আয়েশা খুব ধার্মিক এবং শিক্ষিত মেয়ে ছিল। তাদের দুজনের মিলন হল ইসলামের ভিত্তিতে। আয়েশা, আমরা দুজনে মিলে আল্লাহর জন্য একটা আদর্শ পরিবার গড়ব। হাসান বিয়ের দিন আয়েশাকে বলল। ইনশা আল্লাহ। আয়েশা জবাব দিল। তাদের ঘরে 1 বছর পর একটি ছেলে সন্তান জন্ম নিল। তারা ছেলের নাম রাখল আব্দুল্লাহ। আয়েশা, আমাদের ছেলেটাকে আমরা সঠিক দ্বীনি শিক্ষা দেব। সে যেন একজন আদর্শ মুসলমান হয়ে বড় হয়, হাসান বলল। হাসান এখন একটি ইসলামিক স্কুলে শিক্ষকতা করত। ছোট বাচ্চাদের ইসলামের মৌলিক বিষয়গুলো শেখাত। তার শিক্ষার পদ্ধতি ছিল খুব সহজ এবং প্রাণবন্ত। বাচ্চারা, তোমরা জানো আল্লাহ আমাদের কত ভালোবাসেন? আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন? হাসান ক্লাসে বাচ্চাদের বলত। স্যার, কত নিয়ামত? একটি বাচ্চা জিজ্ঞেস করল। এই যে তোমার চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে কাজ করার জন্য, এগুলো সব আল্লাহর নিয়ামত। বাচ্চারা মুগ্ধ হয়ে শুনত। একাদশ অধ্যায়, বাবার শেষ দিন। হাসানের বাবা মোহাম্মদ আলী বয়সের ভারে দুর্বল হয়ে পড়লেন। একদিন তিনি হাসানকে ডেকে বলল। হাসান বাবা, আমি খুব খুশি যে আল্লাহ তোকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আমার আর কোনো আফসোস নেই। বাবা, আপনি এসব কথা বলবেন না। আপনি আরও অনেক দিন আমাদের সাথে থাকবেন, হাসান বলল।
না বাবা, আমার সময় হয়ে এসেছে। তবে আমি শান্তিতে যাচ্ছি। তুই একজন আদর্শ ছেলে হয়েছিস গু। কয়েক সপ্তাহ পর বাবা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগের রাতে তিনি অনেক তাসবিহ তাহলিল পড়েছিলেন। শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ গু। হাসান বাবার জানাজায় ইমাম হল। তার তিলাওয়াত শুনে সবাই মুগ্ধ হল। তোমার বাবা খুব ভাগ্যবান যে এমন ছেলে রেখে গেছেন, কি মসজিদের ইমাম সাহেব হাসানকে বলল। দ্বাদশ অধ্যায়, মায়ের খেদমত। বাবার মৃত্যুর পর হাসান মায়ের খেদমতে আরও বেশি মনোযোগী হল। প্রতিদিন মায়ের সাথে সময় কাটাত, তার যত্ন নিত। মা, আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, হাসান প্রতিদিন মাকে বলত। বাবা, তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য। আল্লাহ তোর মঙ্গল করুন, মা দোয়া করত। হাসান মায়ের পায়ে তেল মালিশ করত, তার পছন্দের খাবার রান্না করে দিত। ইসলামে মায়ের মর্যাদা কত যে বেশি তা সে হৃদয় দিয়ে অনুভব করত। জান্নাত মায়ের পায়ের নিচে, কি এই হাদিসের প্রকৃত মানে হাসান বুঝতে পারত। আয়েশা ও শাশুড়ির খুব যত্ন নিত। মায়ের সাথে গল্প করত, তার মন ভালো রাখার চেষ্টা করত। ত্রয়োদশ অধ্যায়, সমাজসেবা। হাসান এখন বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত হল। স্থানীয় এতিমখানায় যেত, গরিব বাচ্চাদের পড়াত। রমজান মাসে ইফতার বিতরণ করত। ভাই হাসান, আপনি যে কাজগুলো করছেন এগুলো সবই সদকা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন, মসজিদের ইমাম সাহেব বলল। হাসান একটি দাতব্য সংস্থা গঠন করল। নাম দিল নূরের পথ। এই সংস্থার মাধ্যমে সে গরিব ছাত্রদের বৃত্তি দিত, অসহায় মানুষদের সাহায্য করত। আমার উদ্দেশ্য হল মানুষকে দ্বীনের পথে আনা এবং তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ করা, হাসান বলত। তার সংস্থার কাজ দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হতো। অনেকেই এগিয়ে আসত সাহায্য করতে। চতুর্দশ অধ্যায়, ছেলের শিক্ষা। হাসানের ছেলে আবদুল্লাহ এখন 5 বছর বয়স। হাসান তাকে ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতে শুরু করল। আব্বু, আল্লাহ কোথায় থাকেন? আবদুল্লাহ জিজ্ঞেস করল। বেটা, আল্লাহ আমাদের উপরে আসমানে থাকেন। কিন্তু তিনি সব জায়গায় আছেন। তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমাকে দেখেন, হাসান সহজ ভাষায় বোঝাল। তাহলে আমি যখন দুষ্টামি করি, আল্লাহ দেখেন? হ্যাঁ বেটা। তাই আমাদের সবসময় ভালো কাজ করতে হয়। হাসান ছেলেকে ছোট ছোট দোয়া শেখাত। নামাজ পড়তে শেখাত। কুরআনের ছোট সূরা মুখস্থ করাত। আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হব। আবদুল্লাহ একদিন বলল। না বেটা, তুমি আরও ভালো হবে। রাসূল এর মতো হওয়ার চেষ্টা করবে। পঞ্চদশ অধ্যায়, দ্বিতীয় হজ। হাসানের বয়স যখন 35 হল, সে আবার হজ করার ইচ্ছা প্রকাশ করল। এবার সে মা এবং স্ত্রী আয়েশাকে নিয়ে যেতে চাইল। মা, আপনিও আমাদের সাথে হজে যাবেন? হাসান মাকে বলল। বাবা, আমার তো অনেক বয়স হয়ে গেছে। মা, আল্লাহর ঘরে বয়সটাস কিছু নেই। আপনিও যান। অবশেষে তারা 3 জনে হজে গেল। এবার হজ করার সময় হাসানের অনুভূতি আলাদা ছিল। প্রথমবার সে নিজের জন্য দোয়া করেছিল, এবার সে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করল। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দাও। হাসান আরাফাতের ময়দানে দোয়া করল। মায়ের হজ দেখে হাসান খুব খুশি হল। মা প্রতিটি ইবাদত খুব আগ্রহ নিয়ে করছিলেন। বাবা, আমার জীবনটা সার্থক হয়ে গেল। আল্লাহর ঘর দেখলাম। মা খুশিতে কাঁদছিলেন। ষোড়শ অধ্যায়, উস্তাদ হাসান। হাসান এখন স্থানীয় এলাকায় একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। মানুষ তাকে উস্তাদ হাসান-ই বলে ডাকত। বিভিন্ন অনুষ্ঠানে তাকে বক্তা হিসেবে ডাকা হতো। ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি জীবন্ত উদাহরণ। আমি একসময় পথভ্রষ্ট ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে হিদায়েত দিয়েছেন। আপনারা যারা এখনও সঠিক পথে নেই, আজই তওবা করুন, হাসান বক্তৃতায় বলত। তার বক্তৃতা শুনে অনেক মানুষ প্রভাবিত হতো। অনেকেই নামাজ পড়া শুরু করত। একদিন একজন যুবক হাসানের কাছে এসে বলল, উস্তাদ, আমি আপনার মতো হতে চাই। আমাকে পথ দেখান। ভাই, প্রথমে 5 ওয়াক্ত নামাজ শুরু করুন। তারপর কুরআন পড়া শিখুন। হাসান বলল। কিন্তু আমার অনেক খারাপ অভ্যাস আছে। ধীরে ধীরে ছাড়ুন। আল্লাহর কাছে সাহায্য চান। সপ্তদশ অধ্যায়, বাবা হিসেবে দায়িত্ব। আবদুল্লাহ এখন 10 বছর বয়স। সে খুব ভালো ছাত্র এবং ধার্মিক। হাসান তাকে নিয়ে খুব গর্বিত। আব্বু, আমি বড় হয়ে আলেম হতে চাই। আবদুল্লাহ একদিন বলল। মাশা আল্লাহ।
কিন্তু শুধু আলেম না, একই সাথে ভালো মানুষও হতে হবে গি। আব্বু, আলেম হওয়া আর ভালো মানুষ হওয়া কি আলাদা? না বেটা। কিন্তু দেখো, অনেক আলেম আছেন যারা জ্ঞান আছে কিন্তু আমল নেই। তুমি জ্ঞানও নাও, আমল করক। হাসান ছেলেকে নিয়ে মসজিদে যেত, তার সাথে কুরআন পড়ত। ছেলেকে সততা, ন্যায়পরায়ণতা, দানশীলতার শিক্ষা দিত। আব্বু, আপনি কেন এত মানুষকে সাহায্য করেন? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। বেটা, রাসূল বলেছেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে মানুষের উপকারে আসে। আমি চেষ্টা করি মানুষের উপকার করতে। অষ্টাদশ অধ্যায়, মায়ের মৃত্যু। হাসানের মায়ের বয়স অনেক হয়ে গিয়েছিল। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, খুব সিরিয়াস অবস্থা। হাসান মায়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করত। মা শুনে শান্তি পেতেন। বাবা, আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করিস। আমি তোকে নিয়ে খুব সন্তুষ্ট। মা দুর্বল গলায় বলল। মা, আপনি সুস্থ হয়ে যাবেন। আমাদের আরও দরকার আপনার। না বাবা, আমার সময় হয়ে এসেছে। আমি শান্তিতে যাচ্ছি। কয়েকদিন পর মা ইন্তেকাল করলেন। মৃত্যুর সময় তিনি কালেমা পড়ছিলেন। হাসান মায়ের জানাজায় কেঁদে ফেলল। কিন্তু তার কান্না ছিল ধৈর্যের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মাকে জান্নাত নসিব করুন। হাসান দোয়া করল। 19তম অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। মায়ের মৃত্যুর পর হাসান আরও বেশি দিনী কাজে মনোনিবেশ করল। সে বুঝতে পারল যে এখন তার দায়িত্ব আরও বেড়ে গেছে। আয়েশা, আমাদের এখন নতুন প্রজন্মের জন্য কাজ করতে হবে। যুবকদের সঠিক পথে আনতে হবে। হাসান স্ত্রীকে বলল। আপনি ঠিকই বলেছেন। আমিও মেয়েদের জন্য কোনো কাজ করতে চাই। আয়েশা মহিলাদের জন্য একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র চালু করল। সেখানে মেয়েরা কুরআন পড়া, ইসলামিক শিষ্টাচার ইত্যাদি শিখত। হাসান আরও বেশি লেখালেখি শুরু করল। ইসলামিক ম্যাগাজিনে লিখত। বই লিখল আমার হিদায়েতের গল্প। এই বইটি অনেক যুবকের জীবন পরিবর্তন করেছিল। 20তম অধ্যায়, আব্দুল্লাহর বিয়ে। আব্দুল্লাহ এখন 25 বছর বয়সী একজন আলেম হয়েছে। সে তার বাবার মতোই দিনদার এবং সমাজসেবী। আব্বু, আমি বিয়ে করতে চাই। আব্দুল্লাহ একদিন বাবাকে বলল। আলহামদুলিল্লাহ। কোনো মেয়ে পছন্দ করেছিস? হ্যাঁ আব্বু। ফাতেমা নামে এক মেয়ে। খুব ধার্মিক এবং শিক্ষিত। হাসান ছেলের পছন্দের মেয়ে দেখল। মেয়েটি সত্যিই খুব ভালো। তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন হাসান খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। আল্লাহ তোদের সংসার মুবারক করুন। তোরা আমাদের মতো একটা সুন্দর পরিবার গড়িস। হাসান ছেলে বুকে দোয়া করল। 21তম অধ্যায়, নাতিনাতনী। আব্দুল্লাহ এবং ফাতেমার ঘরে 2টি সন্তান জন্ম নিল। একটি ছেলে মুহাম্মদ, একটি মেয়ে খাদিজা। হাসান নানা হয়ে খুব খুশি। নানু, আমাকে নামাজ শেখান। 6 বছর বয়সী মুহাম্মদ বলল। আয় বেটা, নানু তোকে নামাজ শেখাবো। হাসান নাতিকে কোলে নিয়ে বলল। হাসান নাতিনাতনীদের নিয়ে খুব সময় কাটাত। তাদের ইসলামিক গল্প শোনাত, দোয়া-দরুদ শেখাত। নানু, আপনার বাবা কেমন ছিলেন? খাদিজা জিজ্ঞেস করল। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন। কিভাবে? সেই গল্প অনেক লম্বা। একদিন সময় নিয়ে বলব। 22তম অধ্যায়, প্রভাব বিস্তার। হাসানের প্রভাবে এলাকার অনেক মানুষের জীবনে পরিবর্তন এসেছিল। যারা একসময় পথভ্রষ্ট ছিল তারা এখন ধার্মিক। যারা অশিক্ষিত ছিল তারা এখন শিক্ষিত। উস্তাদ হাসান, আপনার কারণে আমাদের এলাকা অনেক পরিবর্তন হয়েছে। একজন বয়স্ক ব্যক্তি বলল। না ভাই, এটা আল্লাহর ফজল। আমি তো শুধু মাধ্যম। হাসানের প্রতিষ্ঠিত নূরের পথ ও সংস্থা এখন অনেক বড় হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে। হাজার হাজার মানুষের সাহায্য পাচ্ছে। আব্বু, আপনি কিভাবে এত বড় একটা কাজ করলেন? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। বেটা, ছোট শুরু করেছিলাম। একে একে বড় হয়েছে। আল্লাহর সাহায্য ছিল। 23তম অধ্যায়, বার্ধক্য এবং প্রস্তুতি। হাসানের বয়স এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু মনের জোর কমেনি। আয়েশা, আমাদের এখন আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আর কতদিন এই দুনিয়ায় থাকব? হাসান স্ত্রীকে বলল। আপনি ঠিক বলেছেন। আমরা আরও বেশি ইবাদত করি। হাসান এখন তাহাজ্জুদে আরও বেশি সময় কাটাত। দীর্ঘ দোয়া করত। কুরআন তিলাওয়াত বাড়িয়ে দিয়েছিল।
ইয়া আল্লাহ, আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। আমার সন্তান-সন্ততিদের হেফাজত করো। হাসান প্রতিদিন এই দোয়া করত। সে আরও বেশি সদকা করতে শুরু করল। তার সব সম্পদ দান করে দিল সমাজসেবায়। ২৪তম অধ্যায়, শেষ হজ। হাসান তৃতীয়বার হজ করার ইচ্ছা প্রকাশ করল। এবার সে একা যেতে চাইল। আব্বু, আমিও আপনার সাথে যাব, আব্দুল্লাহ বলল। না বেটা, তুই এখানে থেকে কাজ দেখ। এটা হয়তো আমার শেষ হজ। হাসান একা হজে গেল। এবার তার মনে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল এটাই তার শেষ সাক্ষাৎ আল্লাহর ঘরের সাথে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছ। আমার জীবন তোমার জন্যই উৎসর্গ করেছি। এখন আমি তোমার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরাফাতের ময়দানে সে শুধু একটি দোয়াই করল, ইয়া আল্লাহ, আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। ২৫তম অধ্যায়, শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান আরও বেশি ইবাদতে মশগুল হয়ে গেল। প্রতিদিন কুরআন খতম করত। বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ত। আব্বু, আপনার শরীর ভালো আছে তো? আব্দুল্লাহ চিন্তিত গলা জিজ্ঞেস করল। হ্যাঁ বেটা, আলহামদুলিল্লাহ। শুধু মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে আসছে। হাসান তার জীবনের শেষ দিনগুলোতে বেশি বেশি দোয়া করত, ইস্তেগফার পড়ত। সবার কাছে ক্ষমা চাইত। আব্দুল্লাহ, তুই আমার সব কাজ এগিয়ে নিয়ে যাবি। গরিবদের সেবা করবি। দিনের দাওয়াত দিবি। জি আব্বু। আপনার সব কাজ আমি এগিয়ে নিয়ে যাব। ৬০তম অধ্যায়, বিদায়। একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখে বলল, খুব সিরিয়াস অবস্থা। হাসান বিছানায় শুয়ে কালেমা পড়তে লাগল। পরিবারের সবাই তার চারপাশে এসে জড়ো হল। আব্বু, আমাদের ছেড়ে যাবেন না? আব্দুল্লাহ কেঁদে ফেল। বেটা, কাঁদিস না। এটা আল্লাহর ফয়সালা। তুই আমার সব কাজ এগিয়ে নিয়ে যাবি। জি আব্বু। হাসান শেষ কথা বলল, তোরা সবাই নামাজ কালাম ঠিক রাখিস। আল্লাহকে ভয় করিস। সন্ধ্যার সময় হাসানের শেষ নিঃশ্বাস বের হল। শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপসংহার, অনুপ্রেরণার উৎস। হাসানের মৃত্যুর খবর পেয়ে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। যারা তার সংস্পর্শে এসেছিল সবাই তার প্রশংসা করল। হাসান ভাই একজন আদর্শ মানুষ ছিলেন, একজন বলল। তিনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন। আরেকজন বলল। আব্দুল্লাহ বাবার সব কাজ এগিয়ে নিয়ে গেল। নূরের পথ সংস্থা আরও বড় হল। হাসানের নাতি মুহাম্মাদও বড় হয়ে দাদার মতো দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করল। হাসানের জীবন কাহিনী অনেক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রইল। যারাই তার গল্প শুনত তারা বুঝত যে আল্লাহর রহমতে যে কোনো মানুষ পরিবর্তন হতে পারে। তার কবরে লেখা ছিল, এখানে শায়িত আছেন হাসান, যিনি অন্ধকার থেকে আলোর দিকে এসেছিলেন এবং অন্যদেরকেও আলোর পথ দেখিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শেষ কথা। হাসানের জীবন আমাদের শেখায় যে আল্লাহর রহমত অসীম। যত বড় গুনাহগারী হোক না কেন, সে যদি সত্যিকারের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমাদের সবারই উচিত হাসানের মতো জীবন যাপন করা, নিজে সৎ থাকা এবং অন্যদেরকেও সৎ পথে আনার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। লেখক, একজন সাধারণ মুসলিম। উৎসর্গ, যারা অন্ধকার থেকে আলোর দিকে আসতে চান তাদের উদ্দেশ্যে। ওয়াল্লাহু আলাম বিস-সাওয়াব। সত্যের আলো। প্রথম অধ্যায়, আবু বকর ইবন উমরের সংকল্প। মদিনার এক শান্ত সন্ধ্যায় মসজিদে নববীর পাশে বসেছিলেন আবু বকর ইবন উমর। তিনি একজন তরুণ মুসলিম যোদ্ধা, যার হৃদয়ে ইসলামের জন্য অগাধ ভালোবাসা ও আত্মত্যাগের স্পৃহা। তার বাবা উমর ইবন আব্দুল আজিজ একজন সম্মানিত সাহাবী ছিলেন, যিনি রাসূলুল্লাহ এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাবা, আবু বকর বললেন, আমার মন আজ অস্থির। স্বপ্নে দেখেছি যে আমি এক বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। সামনে কাফিরদের বিশাল বাহিনী, আর আমার হাতে শুধু একটি তলোয়ার আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। উমর তার পুত্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি জানতেন যে আল্লাহ তায়ালা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথনির্দেশনা দেন। বেটা, উমর বললেন, তোমার স্বপ্ন হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। কিন্তু মনে রেখো, যুদ্ধ শুধু তলোয়ারের দ্বারা জেতা যায় না। প্রকৃত বিজয় আসে তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার মাধ্যমে।
সেই রাতেই খবর এলো যে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী সিরিয়ার সীমান্তে মুসলিম ভূমি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের সেনাপতি হেরাক্লিয়াস নামে এক নিষ্ঠুর শাসক, যে মুসলমানদের নিশ্চিহ্ন করার শপথ নিয়েছিল। খলিফা উমর ইবনুল খাত্তাব জরুরি সভা ডাকলেন। সাহাবীরা এবং অনুভবী সেনাপতিরা মসজিদে নব্বীতে একত্রিত হলেন। খালিদ ইবন ওয়ালিদ আবু উবাইদা এবং আরও অনেক বীর মুজাহিদ সেখানে উপস্থিত ছিলেন। হে মুমিনগণ, খলিফা উমর বললেন, আমাদের সামনে এক কঠিন পরীক্ষা। কিন্তু আমরা জানি যে আল্লাহ তায়ালা আমাদের সাথে আছেন। তিনি বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে আমাদের সাহায্য করেছেন। তিনি এবারও আমাদের হেফাজত করবেন। আবু বকর ইবন উমর তার বাবার পাশে বসে এই সব কথা শুনছিলেন। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। তিনি বুঝতে পারলেন যে তার স্বপ্ন সত্য হতে চলেছে। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি ও তাওয়াক্কুল। পরের দিন ভোরে আবু বকর তার ঘর থেকে বের হয়ে মসজিদে ফজরের নামায় পড়তে গেলেন। নামায়ের পর তিনি কুরআন তিলাওয়াত করতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল সূরা আনফালের ৪-৫, ৪-৬ নম্বর আয়াত। হে ঈমানদারগণ! যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও, তখন অবিচল থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর বিবাদ করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত পড়ে আবু বকরের হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে এল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তায়ালা তাকে পথ দেখাচ্ছেন। মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। সৈনিকরা তাদের অস্ত্র ধার দিতে লাগল, ঘোড়াগুলোকে প্রস্তুত করা হল এবং রসদ সংগ্রহ করা হল। কিন্তু এসবের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আধ্যাত্মিক প্রস্তুতি। প্রতিদিন ভোরে সৈনিকরা একসাথে তাহাজ্জুদ নামায় পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন এবং দোয়া করতেন। আবু বকর দেখতেন যে কিভাবে এই ধর্মীয় কর্মকাণ্ডগুলো সৈনিকদের মধ্যে একতা ও সাহস বৃদ্ধি করছে। একদিন সন্ধ্যায় আবু বকর একা বসে চিন্তা করছিলেন। তার কাছে এসে বসলেন সালিম ইবন মাকাল, তার সবচেয়ে ভালো বন্ধু এবং একসাথে বেড়ে ওঠা একজন তরুণ মুজাহিদ। আবু বকর, সালিম বললেন, তুমি কি ভাবছ? সালিম, আমি ভাবছি মৃত্যুর কথা, আবু বকর উত্তর দিলেন। আমি জানি না এই যুদ্ধ থেকে আমরা জীবিত ফিরতে পারব কিনা। কিন্তু আল্লাহর কসম, মৃত্যুর ভয়ে আমি পিছিয়ে যাব না। তুমি ঠিক বলেছ, সালিম বললেন। আমিও একই কথা ভাবছি। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি শহীদ হই, তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে। দুই বন্ধু চুপ হয়ে রইলেন। রাতের আকাশে তারারা চকচক করছিল, যেন আল্লাহর রহমতের নিদর্শন। তৃতীয় অধ্যায়, যুদ্ধক্ষেত্রে যাত্রা। ৩ দিন পর মুসলিম বাহিনী মদিনা থেকে রওনা হল। প্রায় ১৫,০০০ সৈনিকের এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবন ওয়ালিদ। আবু বকর ইবন উমর ছিলেন অশ্বারোহী দলের একজন সদস্য। পথের মধ্যে তারা বিভিন্ন গোত্রের কাজ দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি গোত্র থেকে আরও মুজাহিদরা তাদের সাথে যোগ দিচ্ছিলেন। মুসলমানদের সংখ্যা বাড়ছিল, কিন্তু আবু বকর জানতেন যে সংখ্যার চেয়ে ঈমানের শক্তিই মূল বিষয়। একটি রাতে তারা এক মরুদ্যানে থামলেন। সেখানে একটি পুরনো মসজিদ ছিল, যেটি রাসূলুল্লাহ একবার ভ্রমণের সময় নির্মাণ করিয়েছিলেন। সৈনিকরা সেখানে মাগরিবের নামায় পড়লেন। নামায়ের পর খালিদ ইবন ওয়ালিদ সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হে মুমিন ভাইয়েরা, আমরা এমন এক যাত্রায় বের হয়েছি যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। আমাদের সামনে শক্তিশালী শত্রু, কিন্তু আমাদের সাথে আছে আল্লাহ তায়ালা, যিনি সকল শক্তির মালিক। মনে রাখবেন, আমরা লড়ছি ইসলামের জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য। সৈনিকরা তাকবীর ধ্বনি দিয়ে তার কথার সমর্থন জানালেন। আবু বকর অনুভব করলেন যে তার শরীরের প্রতিটি রক্তকণিকায় এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। পরের দিন তারা এক স্থানীয় বেদুইন গোত্রের কাছে পৌঁছালেন। গোত্রপতি তাদের সাদর সম্বর্ধনা জানালেন এবং খবর দিলেন যে রোমান বাহিনী মাত্র ২ দিনের দূরত্বে অবস্থান করছে। তারা সংখ্যায় অনেক বেশি, গোত্রপতি বললেন। প্রায় ৫০,০০০ সৈনিক। তাদের কাছে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষিত ঘোড়া আছে। এই খবর শুনে কিছু সৈনিক চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু আবু বকর তার বন্ধুদের বললেন, ভাইয়েরা, সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফিরদের সংখ্যা ছিল ১,০০০-এর বেশি। কিন্তু আল্লাহ তায়ালার সাহায্যে আমরা বিজয়ী হয়েছিলাম। চতুর্থ অধ্যায়, প্রথম সংঘর্ষ। ২ দিন পরে মুসলিম বাহিনী এক বিশাল সমতল ভূমিতে পৌঁছাল।
দূরে দেখা যাচ্ছিল রোমান বাহিনীর তাঁবু। সূর্য উঠছিল পূর্ব দিকে, আর তার আলো রোমান সৈনিকদের বর্ম ও অস্ত্র চকচক করছিল। খালিদ ইবন ওয়ালিদ তার সেনাপতিদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা করলেন। আবু বকর ইবন উমরকে ডান পাশের অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দেওয়া হল। আবু বকর খালিদ বললেন, তুমি এখনও তরুণ, কিন্তু তোমার সাহস ও ঈমানের কথা সবাই জানে। আজকের যুদ্ধে তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যুদ্ধ শুরুর আগে সমস্ত মুসলিম সৈনিক একসাথে ফজরের নামায় পড়লেন। নামায়ের পর তারা দোয়া করলেন এবং কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। আবু বকর সূরা আনফালের সেই আয়াতগুলো পড়লেন যা তিনি কয়েকদিন আগে পড়েছিলেন। সকাল 10টার দিকে রোমান বাহিনী আক্রমণ শুরু করল। তাদের সেনাপতি হেরাক্লিয়াস সামনের সারিতে দাঁড়িয়ে তার সৈনিকদের উৎসাহিত করছিল। ধ্বংস করো এই মুসলমানদের, হেরাক্লিয়াস চিৎকার করে বলল। আমাদের সাম্রাজ্যের গৌরব রক্ষা করো। মুসলিম বাহিনী প্রথমে প্রতিরক্ষামূলক অবস্থান নিল। খালিদ ইবন ওয়ালিদ জানতেন যে তাড়াহুড়ো করা ঠিক হবে না। তিনি অপেক্ষা করছিলেন শত্রুবাহিনীর দুর্বল জায়গা খুঁজে বের করার জন্য। আবু বকর তার অশ্বারোহী দলকে প্রস্তুত রাখলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে রোমান বাহিনীর বাম পাশ কিছুটা দুর্বল। সেখানে অভিজ্ঞতা কম এমন সৈনিকরা ছিল। প্রথম সংঘর্ষে রোমানরা প্রচণ্ড আক্রমণ চালাল। তাদের তীর ও বর্ষা মুসলিম বাহিনীর উপর বৃষ্টির মতো পড়তে লাগল। কিছু মুসলিম সৈনিক শহীদ হলেন, কিন্তু বাকিরা অবিচল থাকলেন। আবু বকর দেখলেন যে তার পাশের এক তরুণ সৈনিক আহত হয়েছে। তিনি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলেন এবং তার ক্ষত বেঁধে দিলেন। আমি যুদ্ধ করতে পারব না, আহত সৈনিক বলল। কোনো চিন্তা নেই ভাই, আবু বকর বললেন। তুমি এখানে বসে আল্লাহর কাছে দোয়া করো। দোয়ার শক্তি তলোয়ারের চেয়ে কম নয় গে। পঞ্চম অধ্যায়, বিপদের মুহূর্ত। দুপুরের দিকে পরিস্থিতি গুরুতর হয়ে উঠল। রোমান বাহিনী মুসলমানদের প্রতিরক্ষা ভেদ করে ভিতরে ঢুকতে শুরু করেছে। মুসলিম বাহিনীর কেন্দ্রভাগ চাপের মুখে পড়ল। আবু বকর দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি খালিদ ইবন ওয়ালিদ এর কাছে গিয়ে বললেন, সেনাপতি, আমার মতে আমাদের এখনই পাল্টা আক্রমণ করা উচিত। যদি আরও দেরি করি তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। খালিদ মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের কৌশল ঠিক করতে হবে। তুমি তোমার অশ্বারোহী দল নিয়ে তাদের বাম পাশে আক্রমণ করো। আমি কেন্দ্র থেকে সামনের দিকে অগ্রসর হব। আবু বকর তার দলের কাছে ফিরে গেলেন। 50 জন অশ্বারোহী তাকে ঘিরে দাঁড়াল। তাদের মধ্যে তার বন্ধু সালিমও ছিল। ভাইয়েরা, আবু বকর বললেন, আমাদের এই মুহূর্তে একসাথে থাকতে হবে। আল্লাহর নাম নিয়ে আক্রমণ করব। মনে রাখবেন, আমরা মরণীয় মানুষ, কিন্তু আমাদের উদ্দেশ্য চিরন্তন। সৈনিকরা তাকবীর ধ্বনি দিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর তার তলোয়ার উঁচিয়ে ধরলেন এবং চিৎকার করে বললেন, আল্লাহ তাআলার সাহায্যে আমরা আজ বিজয়ী হব। অশ্বারোহী দলটি রোমান বাহিনীর বাম পাশের দিকে ঝড়ের বেগে এগিয়ে গেল। তাদের আক্রমণ এত আকস্মিক ও শক্তিশালী ছিল যে রোমান সৈনিকরা প্রথমে বুঝতেই পারল না কি হচ্ছে। আবু বকর সবার আগে গিয়ে একজন রোমান সেনাপতির সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন। প্রচণ্ড লড়াইয়ের পর তিনি সেই সেনাপতিকে পরাজিত করলেন। কিন্তু হঠাৎই পরিস্থিতি পরিবর্তন হল। রোমান বাহিনীর আরও সৈনিক এসে পৌঁছাল এবং মুসলিম অশ্বারোহীরা ঘিরে ফেলা হল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। আবু বকর দেখলেন যে তার দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। চারদিক থেকে রোমান সৈনিকরা তাদের আক্রমণ করছে। তার পাশে সালিম ইবন মাকাল গুরুতর আহত হয়ে পড়ে গেল। সালিম, আবু বকর চিৎকার করে তার বন্ধুর কাছে ছুটে গেলেন। সালিম ক্ষীণ স্বরে বলল, আবু বকর, আমি মনে হয় শহীদ হতে যাচ্ছি। কিন্তু আমি খুশি। আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছি। না সালিম, তুমি মরবে না, আবু বকর বললেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে সালিমের অবস্থা গুরুতর। সেই মুহূর্তে আবু বকরের মনে পড়ে গেল তার স্বপ্নের কথা। তিনি একা দাঁড়িয়ে আছেন, চারদিকে শত্রু, আর তার হাতে শুধু একটি তলোয়ার এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আবু বকর উঠে দাঁড়ালেন। তার চারপাশে অন্তত 20 জন রোমান সৈনিক ঘিরে ধরেছে। তিনি জোরে জোরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের সাথে সাথে তিনি তলোয়ার উঁচিয়ে ধরে এক এক করে রোমান সৈনিকদের মোকাবিলা করতে লাগলেন। তার সাহস ও ঈমানের শক্তি দেখে বাকি মুসলিম সৈনিকরাও নতুন উৎসাহ পেল।
হঠাৎই আকাশে মেঘ জমতে শুরু করল। অথচ সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল, যা রোমান সৈনিকদের চোখে ধুলো নিয়ে গেল। এই প্রাকৃতিক পরিবর্তনে রোমানরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। আবু বকর বুঝতে পারলেন যে এটি আল্লাহ তায়ালার সাহায্য। তিনি তার বাকি সৈনিকদের জোরালো আওয়াজে বললেন, ভাইয়েরা, আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করছেন। এগিয়ে চলো, বিজয় আমাদের। সপ্তম অধ্যায়, চূড়ান্ত বিজয়। বিকেলের দিকে যুদ্ধের মোড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মুসলিম বাহিনী পাল্টা আক্রমণে গেল এবং রোমান বাহিনী পিছু হটতে শুরু করল। আবু বকর তার অশ্বারোহী দল পুনর্গঠিত করলেন। যদিও তার অনেক সাথী শহীদ হয়েছেন, তবুও যারা বেঁচে ছিলেন তারা আরও শক্তিশালী মনোবল নিয়ে এগিয়ে এলেন। ভাইয়েরা, আবু বকর বললেন, আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করেছেন, এখন আমাদের দায়িত্ব হল তার দেওয়া সুযোগের সঠিক ব্যবহার করা। রোমান সেনাপতি হেরাক্লিয়াস বুঝতে পারল যে পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাচ্ছে। তিনি তার ব্যক্তিগত দেহর খিদে নিয়ে একটি শেষ আক্রমণের পরিকল্পনা করলেন। তার উদ্দেশ্য ছিল খালিদ ইবন ওয়ালিদ কে হত্যা করে মুসলিম বাহিনীকে নেতৃত্বশূন্য করা। কিন্তু আবু বকর হেরাক্লিয়াসের এই পরিকল্পনা বুঝতে পেরে তাকে বাধা দিলেন। দুই বীর যোদ্ধার মধ্যে এক প্রচণ্ড যুদ্ধ শুরু হল। হেরাক্লিয়াস ছিল অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু আবু বকরের ঈমানের শক্তি ছিল অপ্রতিরোধ্য। প্রতিটি তলোয়ারের আঘাতের সাথে তিনি কি আল্লাহু আকবার বলছিলেন। অবশেষে আবু বকর হেরাক্লিয়াসকে পরাজিত করলেন। রোমান সেনাপতির পতনের সাথে সাথে তাদের বাহিনীর মনোবল ভেঙে গেল। সূর্যাস্তের ঠিক আগে রোমান বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হল। যারা বেঁচে ছিল তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। অষ্টম অধ্যায়, বিজয়ের পর। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম সৈনিকরা শহীদদের জন্য দোয়া করলেন এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করলেন। আবু বকর তার প্রিয় বন্ধু সালিমের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন। সালিম, তিনি মনে মনে বললেন, তুমি শহীদ হয়েছ, এটা তোমার জন্য গর্বের বিষয়। আল্লাহ তায়ালা তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিন। খালিদ ইবন ওয়ালিদ আবু বকরের কাছে এসে বললেন, আবু বকর, আজকের বিজয়ে তোমার অবদান অসাধারণ। তুমি যে সাহস ও নেতৃত্ব দেখিয়েছ সেটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সেনাপতি আবু বকর উত্তর দিলেন, এটা কোনো ব্যক্তিগত বিজয় নয়। এটা ইসলামের বিজয়, সত্যের বিজয়। আল্লাহ তায়ালাই আমাদের সাহায্য করেছেন। সেই রাতে মুসলিম সৈনিকরা শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামায় পড়লেন এবং কুরআন তিলাওয়াত করলেন। আবু বকর সূরা নাসরের আয়াত তিলাওয়াত করলেন। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আর তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পড় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। নবম অধ্যায়, ঘরে ফেরার পথ। 1 সপ্তাহ পরে বিজয়ী মুসলিম বাহিনী মদিনার দিকে রওনা হল। পথের মধ্যে বিভিন্ন গোত্র তাদের স্বাগত জানাল এবং অনেকেই ইসলাম গ্রহণ করল। আবু বকর যুদ্ধের পরে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন। বিজয়ের আনন্দের পাশাপাশি তিনি শহীদ হওয়া বন্ধুদের কথা ভাবছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং আত্মত্যাগ, ভালোবাসা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা। পথের মধ্যে একদিন তারা এক গ্রামে থামলেন। সেই গ্রামের মানুষরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবু বকর দেখলেন যে অনেক বিধবা ও এতিম সেখানে রয়েছে। আমাদের উচিত হবে এই মানুষদের সাহায্য করা। আবু বকর খালিদ ইবন ওয়ালিদ কে বললেন। তুমি ঠিক বলেছ, খালিদ উত্তর দিলেন। ইসলাম আমাদের শুধু যুদ্ধ করতে শেখায় না, বরং মানুষের সেবা করতেও শেখায়। মুসলিম সৈনিকরা সেই গ্রামে 3 দিন থেকে মানুষদের সাহায্য করলেন। তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করলেন, অসুস্থদের চিকিৎসা করলেন এবং এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। গ্রামবাসীরা মুসলমানদের এই উদার আচরণ দেখে অত্যন্ত প্রভাবিত হলেন। অনেকেই বললেন, আমরা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতাম। এরা তো শুধু যোদ্ধাই নয়, মানবিক গুণসম্পন্ন মানুষ। দশম অধ্যায়, শিক্ষা ও উপলব্ধি। মদিনায় পৌঁছানোর আগের রাতে আবু বকর একা বসে যুদ্ধের পুরো ঘটনা নিয়ে চিন্তা করছিলেন। তার বাবা উমর ইবন আব্দুল আজিজ তার পাশে এসে বসলেন। বেটা, তুমি কি ভাবছ? উমর জিজ্ঞেস করলেন। বাবা, আবু বকর বললেন, আমি ভাবছি যে আল্লাহ তায়ালা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন। আমি দেখেছি যে ঈমানের শক্তি কত বড়। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ নির্ভর করেছি, তখন তিনি আমাদের সাহায্য করেছেন। এটাই তো জিহাদের প্রকৃত শিক্ষা, উমর বললেন। জিহাদ মানে শুধু শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয়।
জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ এবং মানুষের কল্যাণের জন্য সংগ্রাম। আবু বকর তার বাবার কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধ তাকে শুধু একজন যোদ্ধা বানায়নি, বরং একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে গড়ে তুলেছে। বাবা, আমি একটি সংকল্প করেছি, আবু বকর বললেন। আমি বাকি জীবন ইসলামের সেবায় কাটাব। যুদ্ধক্ষেত্রে হোক বা শান্তির সময়ে হোক, আমি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করব। উমর তার পুত্রের কপালে চুমু দিয়ে দোয়া করলেন, আল্লাহ তায়ালা তোমাকে হেদায়েত দিন এবং তোমার এই সংকল্প পূরণ করার তাওফিক দিন। একাদশ অধ্যায়, মদিনায় প্রত্যাবর্তন। পরের দিন সকালে বিজয়ী বাহিনী মদিনায় প্রবেশ করল। পুরো শহর আনন্দে মেতে উঠল। মানুষ রাস্তায় বেরিয়ে এসে মুজাহিদদের স্বাগত জানাল। খলিফা উমর ইবনুল খাত্তাব নিজেই শহরের বাইরে এসে বাহিনীকে অভ্যর্থনা জানালেন। তিনি প্রথমে শহীদদের পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দিলেন এবং তাদের সাহায্যের নিশ্চয়তা দিলেন। আপনাদের সন্তানেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, খলিফা উমর বললেন। তারা জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছেন। আর আমরা তাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছি। মসজিদে নব্বীতে বিশেষ শুকরানা নামায়ের আয়োজন করা হল। হাজার হাজার মুসলমান একসাথে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আবু বকর নামায়ের পর দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের এই বিজয় দিয়েছেন। কিন্তু আমরা যেন এই বিজয়ে অহংকারী না হই। আমরা যেন সবসময় মনে রাখি যে সব শক্তি ও বিজয় আপনার কাছ থেকেই আসে। দ্বাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। যুদ্ধ থেকে ফেরার কয়েকদিন পর খলিফা উমর ইবনুল খাত্তাব আবু বকর ইবন উমরকে ডেকে পাঠালেন। আবু বকর খলিফা বললেন, তোমার সাহস ও নেতৃত্বগুণ আমি লক্ষ্য করেছি। আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমিরুল মুমিনিন, আপনি যা বলবেন আমি তা পালন করার চেষ্টা করব, আবু বকর উত্তর দিলেন। আমি চাই তুমি সিরিয়ার নতুন বিজিত অঞ্চলের প্রশাসক হয়ে যাও। তোমার দায়িত্ব হবে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে ইসলামের সুন্দর বাণী প্রচার করা। আবু বকর প্রথমে ঘাবড়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারব? আল্লাহ তায়ালা তোমাকে যে গুণগুলো দিয়েছেন তা দিয়ে তুমি অবশ্যই পারবে, খলিফা বললেন। তবে মনে রেখো, শাসন করার অর্থ হল মানুষের সেবা করা, তাদের উপর কর্তৃত্ব করা নয়। আবু বকর খলিফার কথা মনে রাখলেন। তিনি জানতেন যে এই নতুন দায়িত্ব তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ত্রয়োদশ অধ্যায়, নতুন যাত্রার সূচনা। সিরিয়ায় যাওয়ার আগে আবু বকর তার পিতার কাছ থেকে বিদায় নিলেন। উমর ইবন আব্দুল আজিজ তার পুত্রকে শেষ উপদেশ দিলেন। বেটা, মনে রেখো, একজন মুসলিম শাসকের সবচেয়ে বড় দায়িত্ব হল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ধনী গরিব, মুসলিম ও মুসলিম সবার সাথে সমান আচরণ করবে। ইসলামের সুন্দর মুখটি মানুষের কাছে তুলে ধরবে। আবু বকর তার বাবার পা ছুঁয়ে দোয়া নিলেন। বাবা, আপনার দোয়া আমার সাথে থাকুক। আমি চেষ্টা করব আপনার এবং ইসলামের শিক্ষা অনুযায়ী চলতে। যাত্রার দিন অনেক বন্ধু ও সাথী তাকে বিদায় জানাতে এলেন। খালিদ ইবন ওয়ালিদ তাকে একটি বিশেষ উপহার দিলেন, একটি কুরআনের অনুলিপি, যেটি তিনি নিজে হাতে লিখেছিলেন। এই কুরআন তোমার সাথে রাখবে, খালিদ বললেন। যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে এর কাছে ফিরে যাবে। আল্লাহর কিতাবেই সব সমস্যার সমাধান আছে। আবু বকর কুরআনটি বুকে চেপে ধরলেন। এই কুরআন আমার জীবনের পথপ্রদর্শক হয়ে থাকবে, তিনি বললেন। সূর্যোদয়ের সাথে সাথে আবু বকর ইবন উমর তার নতুন দায়িত্বের উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হলেন। তার সাথে ছিল একদল নির্বাচিত সাহায্যকারী এবং হৃদয়ে ছিল ইসলামের সেবা করার দৃঢ় সংকল্প। উপসংহার, সত্যের আলো। কয়েক বছর পরে আবু বকর ইবন উমর সিরিয়ায় একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গড়ে তুললেন। তার ন্যায়বিচার ও দয়াশীলতার কারণে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল। তিনি প্রমাণ করলেন যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে রয়েছে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা এবং সব মানুষের জন্য কল্যাণ। যে তরুণ একদিন একটি স্বপ্ন দেখেছিল, সে আজ হয়ে উঠেছে হাজার হাজার মানুষের জন্য আশার আলো। আবু বকর ইবন উমরের জীবনী আমাদের শেখায় যে ঈমান, সাহস এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তার গল্প আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জিহাদ হল সত্যের পক্ষে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আবু বকর ইবন উমরের মতো সাহস, ঈমান এবং আত্ম উৎসর্গের গুণাবলী দান করুন। আমিন।
আর যারা আমাদের পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন গু। সূরা আনকাবুত ৬-৯।